আশ্রয় নেব। আমরা একটু পরে বলি। এই মহাভারতের ছোট্ট একটা বিখ্যাত কাহিনী আপনাদের বলি যে যদি আপনারা ভগবানের চরণে আশ্রয় নেন তাহলে ভগবান আপনাদের সর্বতভাবে কিভাবে রক্ষা করবে তার একটি দৃষ্টান্ত। আর এই দৃষ্টান্তের মাধ্যমে যদি ভগবানের ভক্ত হন আপনার আর কি কি সাথে উপকার হবে সেইটা পর্যন্ত বুঝতে পারবেন। আর আজকে পবিত্র দিন, আজকে শিবরাত্রি ব্রত। আজকে শিবরাত্রি ব্রত শিব ঠাকুর দেবী পার্বতী নারদ পঞ্চরাত্রে সমস্ত জীবকে গোবিন্দের ভক্ত হওয়ার জন্য আহ্বান করেছেন। স্বয়ং বাবা ভোলেনাথ শিবের আজকে কি শুভ পরিণয়ের দিন, বিবাহ বাসর। ভগবান শ্রী গোবিন্দ স্কন্দ পুরাণ দেখবেন পড়ে, ভগবান শ্রী গোবিন্দ যখন জগতের ব্রহ্মা শিবাদি দেবতাদের তৈরি করলেন, দেবী সরস্বতী, লক্ষ্মী, মা দুর্গা, মহামায়া সবাইকে যখন সৃষ্টি করলেন এবং কে কাকে বিবাহ করবে, কে কার পাত্র সব নির্বাচন করে শিবের ভাগে পড়ল দেবী পার্বতী। আর এই শিব ঠাকুর মা কালীকে বিয়ে করবে না। বাবা, এত বড় কালী মেঘের মতো ঘন, অতএব এই মেয়েটিকে বিয়ে করলে হে প্রভু আমি মায়া ধরে আচ্ছন্ন হয়ে থাকবো আর আমি তোমাকে ভুলে যাব। মা কালী দুর্গা তিনি ওই ভোলানাথ বাবা বিয়েতে রাজি হলেন না। বিয়েতে রাজি না হলে ভগবান শ্রী গোবিন্দ মা দুর্গাকে, মা কালী মাতাকে বললেন যে তুমি তপস্যা করো। আর তপস্যায় এই তো ভোলানাথ তো আশুতোষ অল্পে দুষ্ট, সেখানে 32,000 সম্ভবত সামথিং আর হতে পারে 32,000 বছর ধরে ওই মা কালী ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হাজার হাজার বছর ধরে শিবায় 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 শিবায়। আজকের এই শুভ দিনে বাবা ভোলেনাথ তুষ্ট হন আর দেবী পার্বতীর কি বলে পানি গ্রহণ করে। কি বাবা বিয়ে করেছেন তো? তার হাতটা নিচে ছিল, উপরে ছিল। ও মাগো, এরকম করে সম্প্রদান। আজকের এই শুভ দিনে, শুভক্ষণে, এই যে শিবরাত্রি ব্রত, আমার এক গুরু ভাই ব্যাখ্যা দিচ্ছে কোন শাস্ত্রে পেয়েছে যে আজকের এই শুভ দিনে বাবা পার্বতী না দেবী পার্বতী আর বাবা ভোলানাথের শুভ পরিণয় হয়েছে। সেই উপলক্ষ করে আজকে শিবরাত্রি ব্রত। এমনকি যারা বৈষ্ণব তারাও শিবরাত্রি ব্রত পালনীয় তাদেরও। যদি আপনারা শিবরাত্রি ব্রত পালন করেন, আপনি যদি শিবের ভক্ত না হন, শিব ঠাকুর এবং দেবী পার্বতী মা দুর্গা স্বয়ং বলেছেন যারা আমার গোবিন্দের ভক্ত তারা এমনিতে আমাদের বোনাস কৃপা পেয়ে যাবে। শিবরাত্রিতে যদি ভাগবত অনুষ্ঠানের আয়োজন করা হয়, বাবা ভোলেনাথ আপনার সামনে পিছনে দাঁড়িয়ে থাকবেন হাতে ত্রিশূল নিয়ে, আর ডুমরু এত জোরে বাজাবেন যে আপনার শত্রুর কান বধির হয়ে যাবে, শুনতেই পাবে না। আর মা তার অস্ত্র নিয়ে দাঁড়িয়ে থাকবেন গোবিন্দের ভক্তকে রক্ষা করবার জন্য। সুতরাং আপনি যদি মায়ের ভক্ত হন অসুবিধা নেই, কিন্তু যদি মায়ের ভক্ত না হয়ে পরম পিতা শ্রী গোবিন্দের ভক্ত হয়ে যান তো মা আপনাকে এমনি বোনাস কৃপা করে দিয়ে দেবে। আজ আজকের এই শিবরাত্রি ব্রত দিনে আমাদের সবারই প্রার্থনা হোক বাবা ভোলেনাথ মা দেবী পার্বতী যেন আমাদের কৃষ্ণ পদে প্রেম ভক্তি লাভ করিয়ে দেন। জয় বাবা ভোলেনাথ কি, জয় মা কালী দুর্গা ভবানী কি, জয় শিবরাত্রি ব্রত কি, ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি। এবার শুনুন, যদি আপনারা ভগবান কৃষ্ণের ভক্ত হন তবে ভগবান আপনাদের সর্বতভাবে রক্ষা করবেন। মহাভারতের যুদ্ধ শুরু হয় নাই, যুদ্ধের আগে কুরুক্ষেত্রের মাঠ বিশাল, আর সেই মাঠ নেই বাবা। মাগো, যদি আপনারা বৃন্দাবনে কুরুক্ষেত্রে গিয়ে থাকেন দেখবেন যে সেই মাঠ আর নেই। কুরুক্ষেত্রের সামরিক যুদ্ধের সময়কালে মাঠ ছিল ফাঁকা। মাঠের অপর প্রান্তে একটি বিশাল গাছের ডালে দুটো পাখি বাস করত। মায়েরা মনোযোগ সহকারে শুনুন মা, এই কাহিনীটি এ জন্মে নয়, পরজন্মে যদি আরো মনুষ্য কুলে জন্মগ্রহণ করেন সেই জন্মেতেও কাজে লাগবে।
কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হয় নাই। যুদ্ধের আগে গাছের ডালে দুটো স্বামী স্ত্রী পাখি বসবাস করত, টোনা এবং টুনি। একদিন স্বামী টোনা তার স্ত্রী টুনিকে বলছে, ও বউ, আর কদিন পরে কুরুক্ষেত্রের মাঠে ভীষণ যুদ্ধ শুরু হবে, তাই দেশে যদি যুদ্ধ হয় তবে কেউ কি দেশে থাকে? অতএব কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হওয়ার আগে চলো আমরা পালিয়ে যাই। বাবা ৭১ যুদ্ধে পালাইছিলেন? পালাইছেন বাবা ৭১ যুদ্ধে? না দেশে ছিলেন? পালাইছেন। যুদ্ধ শুরু হলে কেউ থাকে? এবার স্বামী তার বউকে পরামর্শ দিচ্ছে, ও বউ চলো আমরা পালাই। বউ কিন্তু ভগবান শ্রী গোবিন্দের পরম ভক্ত। তাই বউ টুনি তার স্বামী টোনাকে বলছে, ও গো স্বামী, আমি শুনেছি জগৎ স্বামী শ্রী গোবিন্দ অর্জুনের রথের সারথি হয়ে এই কুরুক্ষেত্রের মাঠে আসবেন। তাই যদি আমাকে মরতে হয়, আমি জগৎ স্বামী শ্রী গোবিন্দকে দর্শন করে কুরুক্ষেত্রের মাঠেই মরতে যাই। আমি এই মাঠ ছেড়ে অন্য কোথাও যাব না। ওদিকে স্বামী টোনা মা, স্বামী তো একটু তো অহংকার আছে, বলছে, রে বউ, এমনি কি আর বলে নারী জাতি মাথায় বুদ্ধি কম? আরে বউ, তুমি জানো ওই কৃষ্ণ যে রথ চালাবে পঞ্চপাণ্ডবদের পরম আত্মীয়। ভেবে দেখো, যুধিষ্ঠির, ভীম, নকুল, সহদেব, এই ৪ ভ্রাতাকে রক্ষা করবে কৃষ্ণ। কৃষ্ণ নিজে যে রথ চালাবে সেই রথের পেছনে তার সবচেয়ে প্রিয় সখা অর্জুন গান্ডীব উত্তোলন করে যুদ্ধ করবে। এবার প্রিয় সখা অর্জুনকে বাঁচাবেন, কৃষ্ণ নিজে রথ চালাবেন, কৃষ্ণ নিজেকে বাঁচাবেন, নাকি তোমার মতো আমার মতো গাছের ডালে বাসা বেঁধে থাকা টুনটুনিয়া টোনারে বাঁচাবে? বউ রেখে কাছতেই চল চল, তুই যদি বাঁচতে চাস বউ চল আমার সাথে, নইলে আমি চলে গেলাম। এই বলে স্বামী টোনা বউকে ছেড়ে পালিয়ে গেছে। মা, বাবা আসছে, আপনার স্বামী আসছে। এই যে মা, আপনাকে বলছি মা গো, আপনার স্বামী আসছে। আপনি আপনি ওদিকে পিছনে তাকাচ্ছেন, মা আপনাকেই তো বলতেছে। আপনার স্বামী আসছে মা গো। স্বামী আসেনি? আপনাকে তো চিনতে পারছি মা, আমি ওই মাকে জিজ্ঞাসা করেছি। ও মা, আপনার স্বামী আসছে? মা, আপনার স্বামী আসছে? আসছে। আচ্ছা, কার কার স্বামী আসে নাই? একজন হাত তুলুন তো মা, কার কার স্বামী আসে নাই? দেখি কোন মায়ের স্বামী আসে নাই? সব মায়ের স্বামী আসছে। ও মা, জামাই আসছে আপনার? আপনার ওই মাটা কেউ বুঝতেই পারে না আমি কোন মাটাকে দেখাচ্ছি। আর যেই মাটাকেই দেখে একটা বলেন না যে আসলে আমার টানা কাটটা আসিছে, একটা মাও কথা বলে না। সব গুলোকে আজকে নরকের টিকিট দিয়ে দেবো। যাও নরকে যাও। কি আসছে? জামাই আসছে? আসে নাই? আচ্ছা, যাদের জামাই আসে নাই আজকে বাড়িতে গিয়ে যদি দেখেন জামাই বিছানায় নাই, খুঁজেও পাওয়া যাচ্ছে না, কি হবে মা গো? আচ্ছা, যে সমস্ত মামুনিদের মায়েদের জামাই স্বামী আসে নাই, যাওয়ার সাথে সাথেই বিছানায় যেন আপন পতির দর্শন পায়। এবার যদি স্বামী হঠাৎ হাওয়া হয়ে যায়, তবে মা গো ওই বিছানায় আর আপনি আরামে কোনোদিন ঘুমাতে পারবেন? স্বামী চলে গেছে, তাই গাছের ডালে বাসা বেঁধে এতদিন যে সোনার সংসার করেছিল টোনা আর টুনি, স্বামী নেই, টুনি ওখানে থাকতে পারে? তাই জগৎ স্বামী শ্রী গোবিন্দ, ওদিকে দৈহিক ভাবে সম্পর্কিত স্বামী টোনা চলে গেছে, জগৎ স্বামী শ্রী গোবিন্দ কবে কুরুক্ষেত্রের মাঠে আসবেন, সেই জন্য তিনি গাছের ডালের বাসা পরিত্যাগ করে এবার মাঠে নেমে গর্ত করে খড়কুটা জোগাড় করে সেখানে অবস্থান করছে। একদিন নির্দিষ্ট দিনে ভগবান শ্রী গোবিন্দ এসেছেন অর্জুনের রথের সারথি হয়ে। হঠাৎ ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, এখানে ঘন্টা নেই? নেই। আচ্ছা, আপনারা ঘন্টা তো সবাই জানেন, ঘন্টা। এ বাবা, ঘন্টাটা দাও তো বাবা। আপনারা ঘন্টা সবাই চেনেন? ঘন্টা সবাই চেনেন। ভগবান শ্রী গোবিন্দ অর্জুনকে বললেন, অর্জুন দেখো, মাঠের অপর প্রান্তে অশ্বত্থামা নামক একটি হাতি আছে। অশ্বত্থামা, ওই হাতিটার গলা একটা বিরাট ঘন্টা আছে। ঘন্টা, ঘন্টাটা কেটে দাও। যেই কথা সেই কাজ। অর্জুনকে বলেছে ঘন্টা কেটে দাও, ঘন্টা কেটে দিয়েছে। ভাই ভীমকে বলেছেন, ভাই ভীম চলুন ওই ঘন্টাটি কাঁধে নিন।
এবার ভীম ঘন্টা কাঁধে নিয়েছে। অর্জুন জিজ্ঞাসা করছেন, সখা হে, যুদ্ধ শুরু হয় নাই, এই ঘন্টা দিয়ে কি হবে? ভগবান বললেন, এই কুরুক্ষেত্রের মাঠের অপর প্রান্তে যে গাছ দেখতে পাচ্ছ, ওর নিচে আমার পরম ভক্ত আছে, বৈষ্ণবী। কে? কি নাম? টুনি। ও আর অন্য কেউ নয়, চড়ুই বাবুই পাখির থেকে একটা ছোট্ট পাখি, টুনটুনি, টুনি। ভেবে দেখুন বাবা, একটা পাখি তার ভক্ত, স্বয়ং ভগবান তো যাচ্ছেন বিশ্বের সেরা দুজন যোদ্ধা, সেরা দুজন প্রধান ভক্তকে নিয়ে যাচ্ছেন সামান্য একটা টুনি পাখিকে রক্ষা করার জন্য। এটাই রাখে কৃষ্ণ মারেকে। যেতে যেতে টুনির কাছে গিয়েছেন, ভগবান শ্রী গোবিন্দের রূপমাধুর্য দর্শন করে টুনি ভগবানকে চিনতে পেরে এবার কেঁদে কেঁদে বলছেন, হে গোবিন্দ, হে নাথ, হে জগন্নাথ, হে অন্তর্যামী জগৎ স্বামী। ছোট্ট পাখি বিন্দু বিন্দু জল নিঃসরণ করে এবার গোবিন্দের চরণে অর্পণ করেছেন আর বলেছেন, হে জগৎ স্বামী, দৈহিক ভাবে সম্পর্কিত আমার স্বামী টোনা চলে গেছে, আমি আপনার প্রতীক্ষা এখানে প্রহর গুনছি। এবার আমায় আপনার চরণ প্রান্তে আমায় প্রাণ ত্যাগের আদেশ করুন। আমি আপনার চরণে প্রাণ ত্যাগ করে আমি আমার পক্ষী জনম ধন্য করতে চাই প্রভু। ভগবান শ্রী গোবিন্দ বললেন, টুনি, আবারও ধূপ জ্বালানো হয়েছে, এই কথা থেকে আসতেছে। এবার ভগবান শ্রী গোবিন্দ বলেছেন যে আরো কিছুকাল তোমাকে অবস্থান করতে হবে, কুরুক্ষেত্রের যুদ্ধের অবসানে আমি তোমাকে উদ্ধার করবার জন্য আবার এখানে আসবো। টুনি বললেন, হে প্রভু, আমি কি করে এখানে বেঁচে থাকবো? এই সামরিক যুদ্ধে বহু অস্ত্র নিক্ষিপ্ত হবে। বললেন যে দেখো, ভীমের কাঁধে যে ঘন্টাটি আছে, এই ঘন্টাটি দিয়ে তোমাকে ঢেকে দেওয়া হবে। বিশাল ঘন্টা মাগো, ছাতার মতো এত বড় ঘন্টা। আচ্ছা, ছোট্ট একটা পাখি যদি এই মন করে ঢেকে দেওয়া হয়, তা ঘন্টার নিচে পাখিটা থাকবে না বাবা? কেন থাকবে? তো বললেন যে এই ঘন্টা দিয়ে তোমাকে ঢেকে দেওয়া হবে। যেই ভীম ভাইকে বলেছেন, ভাই ঘন্টাটি ঢেকে দিন, যেই ঘন্টাটি ঢেকে দিতে গেছে, উনি বলছেন, প্রভু দাঁড়ান, দাঁড়ান, প্রভু দাঁড়ান, কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল শেষ হবে? আর ঘন্টা দিয়ে যদি আমাকে ঢেকে দেন, তো ঘন্টার ভিতর থেকে তো আমি বেরেই হতে পারবো না, ঘন্টার ভিতরে তো থেকে থেকে না খেয়ে আমি মরে যাব। দয়া করে আপনি এই ঘন্টা দিয়ে আমাকে আবরিত করবেন না। ভগবান শ্রী গোবিন্দ বললেন, টুনি, তোমার কোনো চিন্তা নেই মা, সূচ, দুশ্চিন্তা করো না। এই ঘন্টা দিয়ে তুমি যতকাল ঢাকা থাকবা, যতকাল তোমাকে ঘন্টা দিয়ে ঢেকে রাখা হবে, ওই ঘন্টার ভিতরে তুমি যতকাল থাকবা, তোমার কোনো, আমার আশীর্বাদে তোমার কোনো ক্ষুধা তৃষ্ণাই লাগবে না। এবার ঘন্টা দিয়ে ঢেকে দিয়েছে। শাওন বলবে, যদি শাওন না পারে তাহলে আরেকজন বলবে। 5 জন তোমরা গেছিলে আমাকে আনতে, এখন দেখি তো এই 5 জনের মধ্যে কেউ পারো কিনা। একটা প্রশ্ন, কুরুক্ষেত্রের যুদ্ধ চলছে কতদিন হয়েছে? 5 জনের আগে 1 জনে আউট, মানে অলরাউন্ডার হয়ে গেছে। না আউট না, উত্তর হয়েছে। মা সবাই জানুন, কুরুক্ষেত্রের যুদ্ধ কতকাল হয়েছিল? 18 দিন। মনে রাখবেন, কুরুক্ষেত্রের যুদ্ধ 18 দিন। যুদ্ধের 18 দিন অবসানে কুরুক্ষেত্রের সামরিক জান্তা, ইচ্ছামৃত্যু যারা, তারাও ধরাশায়ী, সবাই মরে গেল। ততদিনও ওই কুরুক্ষেত্রের মাঠে ঘন্টার ভিতরে টুনি বেঁচে আছেন। এদিকে একটি ঘটনা ঘটেছে, ঘটন ঘটেছে। টুনি ছিল গর্ভবতী, 2টো ডিম পেড়ে ডিমে তাবে বাচ্চা ফুটিয়েছে, 2টো। এবার ঘন্টা তুলে দিচ্ছেন, আবার সেই ভীমার্জুনকে নিয়ে গেছেন যুদ্ধের অবসানে। ওই টুনির কাছে ভগবান স্বয়ং উপস্থিত। ভগবান শ্রী গোবিন্দকে দর্শন করে টুনি এবার বলেছেন, হে নাথ, হে জগন্নাথ, কথা দিয়েছে প্রভু ফিরে এসে এই অভাগিনীকে উদ্ধার করবেন। এবার আপনার চরণ তলে এই অভাগী দাসী নিবেদিতা, কৃপা করে আমার প্রাণ ত্যাগের আদেশ করুন। ভগবান শ্রী গোবিন্দ দুহাত উঁচু করে বলেছেন, তথাস্তু। যেই বলেছেন তথাস্তু, সাথে সাথে সেই টুনি তার দেহ পরিত্যাগ করে একেবারে
15 বছরের বয়সের যুবতী নব কিশোরী বিশ্ব সুন্দরী রূপ ধারণ করেছেন। এখানে আমরা দুটো তত্ত্ব কথা বলবো, এক, এখানে দুটো তত্ত্ব কথা শুনুন। টুনি ছিল, পাখি ছিল। ভগবান কৃষ্ণের আদেশে দেহ ত্যাগ করার সাথে সাথে সেই টুনির দেহ থেকে এক দিব্য দেহ বেরিয়ে এলেন। বয়স 15 বছরের এক নবকিশোরী যুবতী। এখানে দুটো তত্ত্ব কথা আপনাদের উদ্দেশ্যে বলি। যদি আপনারা ভগবান শ্রী গোবিন্দের ভক্ত হয়ে যান, মাগো, যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের ভক্ত হয়ে ভগবানের কাছে ফিরে যাবার উপযুক্ত হয়ে যান, এই দেহ নাশকালে, এই দেহ যেদিন আপনার রেখে দেবেন, মরে যাবেন আপনি, সাথে সাথে আপনি 15 বছরের কিশোরী হয়ে যাবেন, 15 বছরের যুবতী হয়ে যাবেন। এখানে যুবতী মামুনিরা আছে? মা, কি নাম মাগো? তোমরা এখানে 3 জন আছো না কতজন? 3 জন আছো। একজনের নাম বলো, নাম বলো। কি নাম? সামান্তা। কিসে পড়ো? ওরে বাবা, ছোট মানুষ, বড় ক্লাসে। সামান্তা। এই 3 কন্যা আজ রাতে ঘুমাবে না গিয়ে? ঘুমাবে না? রাতে ঘুমাবে। আচ্ছা, ঘুমাতে আজ রাতে তোমরা 3 কন্যা বুড়ি হয়ে যাও। কি অভিশাপ দেব না? কেউ বুড়ি হতে চায় হঠাৎ? 3 কন্যা একটাও বুড়ি হতে চাচ্ছে না। আমরা আপনাদের কাছে এমন এক রাজ্যের সংবাদ নিয়ে এসেছি, যদি আপনি রাধা গোবিন্দের চরণে নিজেকে নিয়োজিত করতে পারেন, মরবার পরে, আপনি তো মরবার সময় বুড়া থাকবেন না। এই যে মা বৃদ্ধা হয়ে গেছে, অনেক মায়েরা বৃদ্ধা হয়ে গেছে। আপনি যদি গোবিন্দের ভক্ত হন, মরবার পর আপনার বয়স হবে 15 বছর। আর অনন্তকাল ধরে ভগবান শ্রী গোবিন্দের বৈকুণ্ঠে থাকবেন, আর বয়স বাড়বে না। কোনদিন এই বেদনার জগতে আপনাকে আর আসতে হবে না, বয়স থাকবে 15 বছর। সুতরাং যদি 15 বছরের যুবতী জীবন যাপন করতে চান, সেদিন আপনি বৃদ্ধ হবেন না, চুল পাকবে না, দাঁত ভাঙবে না, চোখের ব্যাটারিও ফিউজ হবে না, কানের ভোল্টেজও কমবে না। বাবা, আপনারা একই অবস্থা। যদি আপনারা এই জীবদ্দশায় মনুষ্যকুলে জন্মগ্রহণ করে গোবিন্দের আরাধনা করে গোবিন্দের কাছে ফিরে যাওয়ার উপযুক্ততা অর্জন করেন, আপনাদেরও বয়স হবে 15 বছর। আর দাড়ি এবং গোপ গজাবে না। ছিল পাখি, হলো দেবী, বয়স 15 বছর। সাথে সাথে বৈকুণ্ঠ থেকে রথ এসেছে, দূত। সেখানে 2 জন ভগবান নারায়ণের ভক্ত এসেছেন। এদের 2 জনের নাম শুনুন। যারা আপনাদের 2 জন নিতে আসবে, পাপীদের নিতে আসবেন 4 জন, ভগবান শ্রী গোবিন্দের ভক্তদের নিতে আসবেন 2 জন। এই 2 জনের নাম শুনুন। একজনের নাম সুশীল, আরেকজনের নাম পুণ্যশীল। এদের 4খানা করে হাত, শঙ্খ চক্র গদা পদ্ম তাদের হাতে। এবার দেবীকে বললেন, হে দেবী, এবার তুমি এই রথে উঠে আমার বৈকুণ্ঠে যাত্রা করো। ভগবান শ্রী গোবিন্দকে প্রদক্ষিণ করে এবার এই দেবী রথে উঠেছেন। রথে উঠে জোড়হাত করে কেঁদে কেঁদে আবার মিনতি করছেন, হে গোবিন্দ, ওদের বাবা চলে গেছে, মানে ওই যে বাচ্চা 2টা বলছে, ওদের বাবা টোনা চলে গেছে, আমি অভাগী মা, আমিও আপনার বৈকুণ্ঠে চলে যাচ্ছি, তবে আমার ও 2টো সন্তানের কি গতি হবে? এইখানে আরেকটি তত্ত্ব কথা। একটি তত্ত্ব কথা শুনলেন, ভগবানের রাজ্যে গেলে আপনাদের আর ফিরে আসতে হবে না। এই পৃথিবীতে বয়স হবে কত? এবার নরকে বা স্বর্গে গিয়ে কত বয়স হবে, আমরা যখন ওইটা সংক্ষেপে বর্ণনা করব, আর কারা 4 জন নিতে আসবে ওদের নাম আর বয়সেরও বর্ণনা করব। এখন যে বর্ণনাটি হচ্ছে তা বৈকুণ্ঠে বাসীদের। এবার বললেন যে, ভগবান শ্রী গোবিন্দ বললেন, যেহেতু তুমি আমার ভক্ত, আজ আমি কথা দিচ্ছি, কোন বংশে যদি একজন ভক্ত হয়, তাহলে 30 সকুলম কন্যা, 3 সাথে 21 বংশ তার উদ্ধার। শুধু তাই নয়, শোনো দেবী, এবার তুমি যেহেতু আমার ভক্ত, আর 2টো সন্তান তোমার এই পৃথিবীতে থেকে সুখে শান্তিতে বসবাস করবে। পৃথিবীতে সুখে শান্তিতে বসবাস করবার পর ওরা যেদিন মারা যাবে, ওরা তোমার মতো দিব্য দেহ প্রাপ্ত করবে।
আর তুমি যেখানে যাচ্ছ এই দুটো সন্তানকে তুমি তোমার কাছেই ফিরে পাবে। হরি। এবার বংশে আরেকটি তত্ত্ব করে শুনুন। বংশে যদি একজন কৃষ্ণ ভক্ত হয়, শাওন বাবা আর কি কে ছিল যেন কিনা, শাওন, শ্যামল, দুর্জয়, জয়ন্ত, মিঠুন, এই ছেলেরা বিয়ে করে নাই। বিয়ে করেছ? আচ্ছা বাবা, কারা কারা বিয়ে করে নাই হাত তুলো দেখি। কারা কারা বিয়ে করে নাই? হাত তুলো, না হলে বিয়ে হবে না কিন্তু। আর এখানে অনেক মামনিরা আছে, আমরা আজকে পাত্রী নির্বাচন করবো। হ্যাঁ ঠিক আছে, বিয়ে করে নাই। বাপরে বাপ, বৌমা যদি না আসে তো সর্বনাশ। এই যে যারা যারা হাত তুলেছে, এরা যদি ব্রহ্মচারী হয়ে যায়, কেউ যদি আপনার বংশের কোন একটি সন্তান মাত্র ব্রহ্মচারী হয়ে যায়, 50 বংশ উদ্ধার হয়ে যায়। আর ওই বংশের ওই ছেলে যদি সন্ন্যাসী হয়ে যায়, হাজার হাজার বংশ তো নিজের উদ্ধার হবেই, সারা পৃথিবীর অগণিত মানুষকে হরিনাম প্রচার করে উদ্ধার করতে পারে। তাই যাদের বয়স হয়েছে বাবা মা, যদি আপনারা ভগবান কৃষ্ণের ভক্ত হতে নাও পারেন, তবে আপনাদের ছেলে মেয়েদেরকে আমাদের হাতে তুলে দিন। যাদের শুনলে, যাদের শোনালে হিন্দু জাতির মেরুদণ্ড সোজা হয়ে শক্ত হয়ে দাঁড়াবে। আমরা সনাতন ধর্মের বিজয় কেতন উড্ডীন করার জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে আমরা তৈরি করি, যাতে করে জাতির ভাগ্য আকাশে রক্তিম সূর্যের উদয় ঘটায় সনাতন ধর্মের জয় পতাকা সারা বিশ্বে আন্দোলিত করতে পারে। সেই জন্য আপনাদের ছেলে মেয়েদেরকে ভক্ত করবেন। যদি ওই ছেলে ব্রহ্মচারী হয় 50 বংশ, সন্ন্যাসী হলে হাজার হাজার বংশ, আর ওই ছেলে যদি ব্রহ্মচারী না হয়, সন্ন্যাসীও না হয়, এবার শাওন বাবা যদি বিবাহ করে, তাহলে কি করতে হবে? এবার যদি বিবাহ করে, সংসারে থেকে যদি কৃষ্ণ ভজন করে, হ্যাঁ কৃষ্ণ ভক্ত হয়ে যায়, আর শাওন যাকে বিয়ে করবে, শাওন যাকে বিয়ে করবে সেই বধূ মাতাও যদি ভক্ত হয়ে যায়, তাহলে শাওন কৃষ্ণ ভক্ত গৃহী, কৃষ্ণ ভক্ত গৃহস্থ বৈষ্ণব, আর শাওনের বউ গৃহী বৈষ্ণব। ফলে কি হবে? শাওনের বাবার বংশ পিতৃকুলের 21 বংশ, শাওনের মায়ের কুলের মাতৃকুলের 21 বংশ, 21 আর 21 যোগ 42 বংশ। আর শাওন যেই বধূমাতাকে নিয়ে আসবে, ওই বধূমাতার মায়ের 21 বংশ। তার মানে শাওনের শাশুড়ির বংশ 21, শ্বশুরের বংশ 21, কত হলো? ওই পাশে 42, ওই পাশে 42 আর এই পাশে 42, কত যোগ করলে? কৃপাময়ের কৃপা বুঝিলাম কই। কেবল একজন গৃহে কৃষ্ণ ভক্ত তৈরি করুন। আপনারা ভক্ত হতে পারছেন না, ছেলেদের মেয়েদের ভক্ত করুন। মাগো মেয়েরা ভক্ত করুন, জামাই খুঁজে বের করুন, সাধু জামাই। বিয়ে দিন সাধু ছেলের সাথে, সাধু জামাই ঠিকই ধরে বৈকুণ্ঠ লাভ, বেঁচে গেলেন। আর যদি সংসার ভজিলি গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলে সাধুর কথা, ইহকাল পরকাল দুকাল খাওয়াবে, খাইবে আপন মাথা। বোঝা গেল? রাখে কৃষ্ণ মারিকে। কুরুক্ষেত্রের সামরিক যুদ্ধে সবাই মারা পড়ে গেল, পঞ্চ পাণ্ডবদের কোনো ক্ষতি হলো না। 5 ভাইকে যখন নিয়ে আসেন কুন্তী মাতার কাছে, প্রতিজ্ঞা করেছিলেন, পিসিমা আপনার এই 5টি সন্তানকে যুদ্ধক্ষেত্রে নিয়ে যাচ্ছি, যেভাবে অক্ষত অবস্থায়, যুদ্ধের অবসানে আমি প্রতিজ্ঞা করছি আপনার এই 5 পুত্রকে অক্ষত অবস্থায় ফিরে দিয়ে যাও। তাই করেছিলেন। তাই রাখে কৃষ্ণ মারেকে। এবার কৃষ্ণ তো রাখবে, কিন্তু একটা কন্ডিশন আছে, শর্ত দিয়েছেন ভগবান, যে যদি আপনি তার ভক্ত হন তবেই আপনাকে রাখবে। এখন তার ভক্ত হওয়ার জন্য আপনাকে কিছু করতে হবে। এবার তার যদি আপনি ভক্ত না হন, হ্যাঁ, আর যদি যুবক বয়সে খালি ফুর্তি করে কাটান, সংসার জীবনে সংসার। এবার শাওন বাবা বিবাহ করলো, বিবাহ করবার পরে ওরে বাবা শ্বশুর বাড়ি মধুর হাড়ি, শ্বশুর বাড়ি যাও রে, ভালো ভালো খাও রে। দিন যায়, মাস যায়, বছর যায়, যেতে যেতে শাওন শাওনির ঘরে এলো নকল গোপাল গোপালী। ওই যে একটা বসে আছে গোপালী, হ্যাঁ, এখানেও আছে কয়েকটা গোপালী। হ্যাঁ, একটা যখন হলো, ওরে বাবা রে, শাওনের আর শাওনির আনন্দ ধরে না, টুকুর মোনা চাঁদের কোনা সাগর সেচার মানি 14 রাজার ধন। ওই নকল গোপাল গোপালীকে নাচাতে নাচাতে হারিয়ে গেল কৃষ্ণ নামের আসল রতন। এবার যদি এমনটা হয়, কেমন হবে? যে ছেলের আশা করতে গিয়া একে একে 7টা মাইয়া
সুখে থাকতে দিলে না রে শাওনের মা। পরিণাম কি হবে বাবা? সংসার সংসার করে মিশে যাবে কাল, লাভ হইবে না, ঘটিবে জঞ্জাল। খেটে খেটে কেটে যাবে সারাটি জনম, তবু তো না পাবেন সংসারের মন। জন্মের পরে যেই সন্তান ডাকবে আপনার পিতা আর মাতা, মরণকালে শ্মশান ঘাটে সেই সন্তান জ্বালবে আপনার চিতা। এই জন্য শ্রীপাদ শঙ্করাচার্য বললেন, কাতব কান্তা কাস্তে পুত্র সংসারেহ মোহ বিচিত্র। হে মনুষ্য সকল, কে আপনার স্ত্রী, কে আপনার পুত্র, একদিন সবাইকে ছেড়ে চলে যেতে হবে। আর যাওয়ার বেলায় যেতে হবে খালি শূন্য হাতে, খালি হাতে একা পথে বিদায় করে দেবে। আমরা কিছু আর নিয়ে আসি নাই, আমরা কিচ্ছু নিয়ে যাব না। একদিন চিরকালের জন্য সবাইকে ছেড়ে চলে যেতে হবে। যেখানে গেলে আর আমরা কেউ আসবো না। যাব কোথায়, খাবো কি? যেদিন আপনার মৃত্যুকাল সন্নিকট হবে, যদি গোবিন্দের আরাধনা না করেন, যদি পাপময় জীবন যাপন করেন, তাহলে মৃত্যুকালে আপনার বাড়িতে 4 জন দুধ আসবে। ছোট্ট ছোট্ট করে বলে শেষ করে দিই, 4 জন দুধ আসবে। বাবা দুধ, বাবা এখানে এমন ব্যক্তি আছেন যার ঘরে তুলসীর মালা নেই বাবা? অনেকজন আছে না বাবা? আপনার বলে মালা আছে বাবা? নাই বাবা। কি নাম বাবা? না না, ওই দেখুন না, হিমাংশু মালাকার বাবা। বলে মালা নেই বাবা, একটু যাদের বলে মালা নেই মালা করবেন। আমরা পরে 3টি বিষয় আলোচনা করে শেষ করে দেব। এবার যদি কেউ পাপময় জীবন যাপন করেন, মালাও করেন না, একাদশীও করেন না, দেব পূজা পার্বণ করেন না, ঠাকুর ঠুকুর কিচ্ছু মানেন না, খালি পেটটা নিয়েই ব্যস্ত, স্ত্রী পুত্র পরিবার পরিজন ব্যবসা বাণিজ্য শ্বশুর শাশুড়ি আত্মীয় পরিজন নিয়ে ব্যস্ত, এমন ব্যক্তি আমরা উদাহরণস্বরূপ গল্পটা বলার জন্য আমরা বাবাকে দাঁড় করি। কি নাম বলেন বাবা? হীরা হিমাংশু মালাকার। বাবার বয়স কি 50 পার হয়েছে তো নাকি? 50 পার হয়েছে, হাফ সেঞ্চুরি পার করে ফেলেছেন। বাবার 100 বর্ষ আয়ু হোক। একদিন 100 বর্ষ পূর্ণ হলেও বাবার তো একদিন চলে যেতে হবে। আপনার স্ত্রী এখানে আছেন, মাগো ভয় পাবেন না, আমি কিছুক্ষণের জন্য বাবাকে নরকে নিয়ে যাব। তারপর ওখান থেকে নরকে টিকিট ক্যান্সেল করে স্বর্গে, তারপর আজকেই বৈকুণ্ঠে টিকিট সংগ্রহ করে আমি নেমে পড়বো স্টেজ থেকে। চলুন আমরা এবার নরকের বর্ণনা শুনি। যদি আপনি পাপ কার্য করেন, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন, যদি জীবনে অন্যায় অবিচার করেন, পাপ কার্য করেন, মৃত্যুকালে যদি গোটা গায়ের মধ্যে গুড় একটা এখন জমদূতে ছাড়বে না। 4 জন জমদূত আসবেন হিমাংশু বাবুকে নিতে। আর এই 4 জমদূতের নাম, আচ্ছা ভগবানের বিষ্ণুর 2 জন দূত আসবে, নামগুলো মনে আছে? নাম 2 জন মনে আছে? কারো একজন বলুন, কি কি নাম 2 জনের? সুশীল, পুণ্যশীল। এবার 4 জনের নাম মনে রাখুন মাগো, যদি নরকে যেতে হয় কাজে লাগবে। নামগুলো মনে রাখুন, যারা নরকের টিকিট আছে তাদের কাছে, তারা মনে রাখুন। করাল, বিকরাল, বক্রনাশ, মহোদর। আবার বলি, করাল, বিকরাল, বক্রনাশ, মহোদর। এই 4 জন জমদূত যেদিন আপনার মৃত্যু সন্নিকট হবে, ওই দিন বাড়িতে আসবে, আপনি দেখতে পাবেন, কিন্তু অন্য কেউ দেখতে পাবেন। হিমাংশু বাবুকে বলবেন, বাবু আপনি এই গ্রামের নাম যেন বাবা? সিঙ্গারবিল। এই গ্রামে বাড়ি বাবা? যে সিঙ্গারবিলে, হ্যাঁ আপনি অনেক সুখ ভোগ করেছেন, এবার দিন ফুরিয়ে এসেছে। হিমাংশু বাবু এবার আমাদের সঙ্গে যেতে হবে। হিমাংশু বাবু যেতে চাইবেন না, কিন্তু হিমাংশু বাবুকে জোর করে এই দেহ থেকে টেনে হিসেবে বের করা। হিমাংশু বাবু বের হওয়ার সাথে সাথে আরেকটি হিমাংশু হয়ে যাবে। শুনুন শাস্ত্রের বর্ণনা। আপনারা যদি কেউ মনে করেন বাবা মরে গেলে পুড়ে ছাই, শ্মশানে গেলে আর কিচ্ছু নাই, না না না, এই দেহ থেকে বের হওয়ার সাথে সাথেই দেখতে পাবেন হিমাংশু বাবুর ওই মরদেহটা বারান্দায় বিছানায় পড়ে আছে, আর হিমাংশু বাবু তার পাশে দাঁড়িয়ে আছেন। আর এই এই অল্প কয়েক, আমি 12টার মধ্যে শেষ করব। 12টার মধ্যে শেষ। 12টার মধ্যে আপনাদের 12টা 14টা দশা বাজায় দেব, স্বর্গেও নিয়ে যাব, নরকেও চুবাবো, বৈকুণ্ঠেরও টিকিট করে দেব।
খালি একটু ধৈর্য ধরে থাকে। এবার আমরা তাড়াতাড়ি নরকে নিয়ে যাই, তাড়াতাড়ি নরক ভোগটা শেষ করে দিই। বাবু আবার কষ্ট পাবে, বিশেষ করে মা কষ্ট পাবে। জীবদ্দশায় আমার স্বামীটা নিয়ে যাচ্ছে, কেমন সাধু এ বাবা, হ্যাঁ, নরকে নিয়ে যাচ্ছে। এবার 4 জন এসেছেন, বের করেছেন ওনাকে, বের করে সবাই কান্নাকাটি করছে। ওদিকে হিমাংশু বাবুও কাঁদছে, কিন্তু হিমাংশু বাবুর কান্নার কেউ শুনতে পাবে না। হিমাংশু বাবু সবাইকে দেখতে পাবেন, সবার কান্না শুনতে পাবেন। হিমাংশু বাবু নিদারুণ যন্ত্রণায় ছটফট করবে। 4 দিন না 4 জন যমদূত 12 দিন থাকবে ওখানে। 12 দিন থাকবে, 13 দিনের দিন যমদূতেরা হিমাংশু বাবুকে নিয়ে যাবে। এরই মধ্যে আরো অনেক ঘটনা ঘটবে। এবার হিমাংশু বাবু যতটা লম্বা, যতটা মোটা, যতটা ওজন, ততটা ওজনের দেহ হিমাংশু বাবু দেহ থেকে বের হওয়ার সাথে সাথে প্রাপ্ত করবেন। এখন যে দেহটাতে আমরা রয়েছি, হিমাংশু বাবু সহ যত জীবদেহ প্রাণী 5টি উপাদান দিয়ে তৈরি: মাটি, আগুন, বাতাস, আকাশ, জল, ক্ষিতি, অপতেজ, মূর্ধ, বোম। এই 5টি উপাদান দিয়ে আমাদের দেহ তৈরি। মরবার পরে আমাদের দেহটা একটা উপাদান দিয়ে তৈরি হবে, সেটা হচ্ছে বাতাস, বায়ু। বাতাস দেখা যায় বাবা, মাগো বাতাস দেখতে পান? তাই আমাদের আত্মীয় পরিজন মারা গেলে আমরা কেউ দেখতে পাই না, কিন্তু তিনি আমাদের দেখতে পান। এখানে একটা শক্ত কথা বলে রাখি, যদি আপনারা কেউ এটা করতে পারবেন না, কেউ করতে পারবেন, চেষ্টা করুন। কেউ মারা গেলে আপনি থাকতে পারবেন না। শাস্ত্রে কঠোর ভাবে নিষিদ্ধ করা হয়েছে, মরে যাবার পর আপনি থাকতে পারবেন না মাগো। তাই এখনই কেঁদে নিন, এখনই কেঁদে নিন। একদিন হিমাংশু বাবু সহ আমাদের আত্মীয় পরিজন সবাইকে হারাতে হবে। তাই জীবদ্দশায় কেঁদে কেঁদে আপনার চোখের জল শুকিয়ে ফেলুন, মৃত্যুকালে যেন আর কান্না না আসে, মাথা পাষাণ হয়ে যান। যদি মৃত্যুর পর আপনি কান্নাকাটি করেন, যতদিন কাঁদবেন ওই শোকে আপনার চোখের জল, নাকের শ্লেষা, মুখ দিয়ে কপ কাশি যা বের হবে, হিমাংশু বাবুকে অঞ্জলি বেঁধে তা খেতে হবে। তাই মরবার পরে আপনি কাঁদতে পারবেন। গত বছর ডিসেম্বরের 31 তারিখ আমার দাদা চলে গেছেন। ক্ষমা করবেন, নিজের ব্যক্তি জীবনে ছোট্ট একটা কথা বলি। আমার নিজের পিসিমা, আমার বাবার ভাইয়েরা আমার বাবাকে বিবাহের, আমার মায়ের বয়স 19 বছর, আমার মা 19 বছরে বিধবা হয়ে যায়। আমার মা আমাকে নিয়ে কোলে বসে আছেন, দাদা তখন বিছানায়। আমার বাবাকে ঘর থেকে ডেকে নিয়ে এখান থেকে, যেখানে আমাদের সাউন্ডের বাসায় থাকতে দিয়েছেন, অতটুক জায়গায় নিয়ে আমার বাবার গলা কেটে হত্যা করা। 19 বছরে আমার মা বিধবা হয়ে যান, আর আজ প্রায় 85 বছর বয়স আসে। এই সময় এসে গত 21 সালের ডিসেম্বরের 31 তারিখে 3:15 আমার দাদাকে চলে যেতে হয়। আমার জানা মতে আমার দাদা কোনো পাপ করেনি, কিন্তু জীবন্ত নরক যন্ত্রণা ভোগ করতে হয়েছে। আমার এক গুরু ভাই দাদার কষ্ট দেখে বলেছেন, কসাইদেরও এরকম নরক যন্ত্রণা হয় না। আমরা যখন প্রাইমারি স্কুলে ভর্তি হই নাই, তখন থেকে আমরা এই পথে। মা তখন থেকে আমাদের উঠে ভোরবেলায় হরিনাম জপ করাতে। নিশ্চয়ই দাদা কোনো জন্মের পাপ ছিল। 4 বছর ধরে নিদারুণ যন্ত্রণার মধ্যে মাসের পর মাস নির্বাক হয়েছিলেন, কথা বলা বন্ধ, শুধু চোখ দুটা দিয়ে তাকিয়েছিলেন। আমি নিজে দিনের দিন, মাসের পর মাস কেঁদেছি, গোবিন্দের কাছে প্রার্থনা করেছি দাদাকে যেন নিয়ে যাওয়া হয়। দাদার মৃত্যুর দিন আমি কাঁদিনি, কিন্তু মা, আমার চোখ দিয়ে রক্তক্ষরণ হয় এবং আমার বাম চোখটা নষ্ট হয়ে যায়। আর গোবিন্দের কৃপায়, আপনাদের কৃপায় আমার চোখ এখন ভালো। একদিন সবাইকে চলে যেতে হবে। আমার দাদা কোনোদিন আর ফিরে আসবে? আমার অভাগিনী মা আজও খেদে খেদে আছে। মা আমার জিজ্ঞাসা করেছেন এই তো গত মাসে, যে বাবা আমিও তো আর বাঁচবো না। বলছেন যে তোমার দাদার সঙ্গে কি আমার দেখা হবে? মায়ের কি বাসনা দাদার সঙ্গে দেখা হবে কিনা? মা যে ঘরে ঘুমায় আমি সেই ঘরেই পড়াশোনা করি। চোখ বন্ধ করে থেকে মাকে তো উত্তর দিতে হবে।
এবার একটু ভেবে মাকে উত্তর দিতে লাগলাম, মা গো, হ্যাঁ, তুমি যখন মারা যাবা এই দেহ ত্যাগে সাথে সাথে তুমি দাদার সঙ্গে দেখতে পাবা, কিন্তু দাদাকে আর তুমি সেই বয়সে দেখতে পাবা না। দাদার বয়স খুব কম হয়ে যাবে, আর তোমারও বয়স কম হয়ে যাবে। মা এই সময় আমাকে একটা তার জীবনে ঘটে যাওয়া একটা গোপন ঘটনার কথা সেদিন বলেন, যা ইতপূর্বে বলেননি। তখন মা বলেন, তাহলে কি এটার জন্য আমি এটা দেখলাম? হ্যাঁ মা, এটাই হবে, তুমি দাদাকে দেখতে পাবা বৈকুণ্ঠিতে। কিন্তু নিদারুণ কষ্টের মধ্যে এভাবে যেতে হবে সবাই। এই যে শক্ত কথাটি বলতেছিলাম যে মরবার পরে কাঁদবেন না, যত কাঁদবেন না তত মঙ্গল হয়। না কাঁদলেই মঙ্গল হবে। কাঁদলে যে ব্যক্তি মারা গেছেন তিনিও কষ্ট পাবেন, পরন্তু গোবিন্দের নাম গুণকীর্তন করতে করতে হাসি মুখে তাকে বিদায় দেবেন, শ্মশানে নিয়ে যাবেন ভগবানের নাম গুণকীর্তন করতে। হিমাংশু বাবুকে নিয়ে যাবেন 13 দিনের দিন। যাওয়ার রাস্তাটার বর্ণনা সংক্ষেপে শুনুন, কি করে নরকের দিকে নিয়ে যাওয়া হবে। যেই জায়গা রাস্তাটা দিয়ে নিয়ে যাওয়া হবে, দাউ দাউ করে আগুন জ্বলছে, কাটাওয়ালা রাস্তা, তুমুল হারে বৃষ্টি, অস্ত্র বৃষ্টি। তার জন্য তার চরণে পাদুকা দেওয়া হবে। এই জন্য শ্রাদ্ধেতে পাদুকা দেওয়া হয়, ছাতা দেওয়া হয় এবং লাঠি দেওয়া হয়। পাদুকা দেওয়া হয়, ওই জমদূতেরা তখন পাদুকা পরিয়ে দেবে, যাতে করে ওই দাউ দাউ অগ্নির রাস্তা দিয়ে হেঁটে যেতে পারে। আর ছাতাটা দেওয়া হবে যাতে করে বৃষ্টি পড়ছে, অস্ত্র বৃষ্টি, সেইগুলো দ্বারা যেন আঘাত প্রাপ্ত না হয়। আর লাঠিটা দেওয়া হবে, ওই নরকে যাবার রাস্তাটা সমতল নয়, বন্ধুর উঁচু নিচু। এবার বন্ধুর পথে বন্ধুহীন হয়ে হিমাংশু বাবুকে একা নিদারুণ যন্ত্রণার মধ্যে যেতে হবে। যেতে যেতেই রাস্তা শেষ হলে পাবেন একটা নদী, নাম হচ্ছে বৈতরণী। ওই নদীও সাঁতার কেটে যমরাজের কাছে যেতে হবে। তাৎক্ষণিক ভাবে 4 যমদূত হিমাংশু বাবুকে যমরাজের কাঠগড়ায় দাঁড় করাবেন। দুটো প্রশ্ন জিজ্ঞাসা করবেন, বলুন সিঙ্গার বিলে আপনি কি কি পুণ্য এবং কি কি পাপ করেছেন? স্বীকার করতে হবে, না করলে রিমান্ডের ব্যবস্থা আছে। তারপর স্বীকার করার পর বাবুর পাপের জন্য ফল হলো 5000 বছর নরকে কষ্ট ভোগ করবেন, 10,000 বছর স্বর্গে আনন্দে সুখ ভোগ করবেন। এরপরে হিমাংশু বাবুকে দুটো অপশন দেওয়া হবে যে আপনি কোনটা আগে করবেন, আগে পাপের শাস্তিটা ভোগ করবেন না পুণ্যের ফলটা আগে স্বর্গ ভোগ করবেন। হিমাংশু বাবুকে তাৎক্ষণিক ভাবে এটা উত্তর দিতে হবে, আর সাথে সাথে ফল শুরু হয়ে যাবে। হিমাংশু বাবু যদি চান যে আগে পাপের ফল ভোগ করবো তারপর পুণ্য, সাথে সাথে পাপের ফল শুরু হয়ে যাবে। কেবল একটা পাপের, শুনুন, যদি হিমাংশু বাবু এই জগতে থেকে 5 মণ মাংস খান, বাবা এখন মাংস খান তো খাওয়া হয়, মাছ খাওয়া হয়, মাছ খাওয়া। যদি হিমাংশু বাবুর 100 বছর পূর্তি হতে হতে 5 মণ মাংস খান, কেবল একটি পাপের শাস্তি হবে যে বাবু আপনি 5 মণ মাংস খেয়েছেন, এই নামে যমদূতের আপনাকে ডাকবে ধর্মরাজ, যম আপনাকে হিমাংশু নামেই ডাকবে। বলুন বাবু আপনি সিঙ্গাবিলে 5 মণ মাংস খেয়েছেন, এই প্রাণীদের আপনি কাউকে তৈরি করেননি, এই প্রাণীদের জীবন দেওয়ারও ক্ষমতা আপনার নেই, এখনো নেই। অন্য প্রাণীদের হত্যা করে আপনি নিজের তাদের মাংস খেয়ে নিজের দেহের মাংস বাড়িয়েছেন। এবার দুটো অপশন দেবে আপনাকে, হিমাংশু বাবু আপনি 5 মণ মাংস খেয়েছেন, আপনার দেহের ওজন যতটা, ধরুন যে 1 মণ, আপনার দেহে 5 মণ মাংস উৎপত্তি হবে। এই 5 মণ মাংস আপনাকে হিমাংশু বাবুকে খেতে হবে। কথিত আছে যে পাপীরা নিজের মাংস খায় না, তাই আপনি দেখতে পাবেন আপনার পাশেই অনেকগুলো জন্তু বাঁধা আছে। কি কি সেই জন্তুগুলোর নাম আছে? শকুন, শিয়াল, কুকুর, হায়না, এইরকম হিংস্র জানোয়ার গুলো বাঁধা আছে। এবার হিমাংশু বাবুকে হাত এবং পা উঁচু করে শটাং করে শুয়ে দেওয়া হবে, মাথাটা উঁচু করে ধরা হবে, ওই হিংস্র জানোয়ার গুলো ছেড়ে দেওয়া হবে। নিদারুণ যন্ত্রণার মধ্যে ছটফট করতে থাকবেন, হিমাংশু বাবু মরবেন না। দুর্ভাগ্য যে আপনার চোখ দুটো খাওয়া হবে না। এভাবে বাবুর ওজন, দেহের ওজন 1 মণ, 1 মণ মাংস খাওয়া শেষ হলে যেই সূর্যকে আপনি কালকে দেখতে পাবেন, এই সূর্য নরকেও গিয়ে দেখতে পাবেন। সূর্য উদিত হলে বাতাস আপনার দেহে প্রবল বেগে ধাবিত হবে, আর বাতাস লাগার সাথে সাথে আপনার দেহের মাংস আবার পূর্ণ হয়ে যাবে, আবার 1 মণ মাংস হবে, আবার কুকুর শিয়ালেরা খাওয়া শুরু করবে। এইভাবে 5 মণ মাংস খেয়েছেন, দেহের ওজন 1 মণ, 5 বারে খাওয়া শেষ হবে 5 মণ মাংস। কেবল একটি পাপের শাস্তি ভোগ করতে হবে, এই কেবল একটি পাপের শাস্তি। বাবা ভেবে দেখুন না গো, একটা সুস্থ পায়ে হাতে পোড়া গেলে কেমন লাগে? আর সেদিন জীবন তো থাকবে না, আপনি হিমাংশু বাবুই থাকবে।
এভাবে 5 মণ মাংস খাওয়া হবে। এবার মায়েদের ছোট্ট একটা শাস্তি দেই। মাগো, হিমাংশু বাবু যে মাংস খায়, এখানে কোথায় আপনার স্ত্রী? মাগো, কে মা? তার স্ত্রী। মা, দেখি কোনটা মা হয়? ও, একেবারে কাছাকাছি বসেছে। মাগো, আপনারা মাছ মাংস রান্না করেন তো? মাগো, খান তো, সেবা করেন তো? কালকে বাদ দিতে হবে এমনটা নয় গো মা। তবু ভেবে দেখেন, হিমাংশু বাবুকেই বলি, যদি এইভাবে আপনার 5 মণ মাংস খান, আর আপনার দেহের মাংস খেতে হয় বা কুকুর শিয়ালে খায়, এরপরেও খাবেন বাবা কালকে থেকে মাংস? আপনি আপনার হৃদয়কে জিজ্ঞাসা করুন, বিবেককে জিজ্ঞাসা করুন। এইবার হিমাংশু বাবু যে মাংস খেয়েছে, ভেজেছে কে? মা। আর কি দিয়ে ভাজেন না গো? কি দিয়ে ভাজেন? তেল দিয়ে। ভাগবতের আসর এটি, ভাগবতের আসর তো নাকি? ভাগবত অনুষ্ঠান আসরে ভাগবত করে দেখবেন। ভাগবতে প্রায় অনেকগুলো নরকের বর্ণনা আছে। একটা নরকের নামের কথা বলি, সেটার নাম রৌরক। এই রৌরক নামক নরকে বিশাল বিশাল দিঘি সরোবরের মতো কড়াই আছে। যেই কড়াইয়ে দাউ দাউ করে ফুটছে ফুটন্ত তেল, টকবক করছে এবং দুর্গন্ধযুক্ত। মাগো, এবার ওই 4 জমদূত আপনার 2 হাত 2 পা ধরে বিশাল ওই কড়াইয়ে ফুটন্ত তেলে ছুঁড়ে দেবে। মা, আপনি যেভাবে ভেজেছেন এইবার আপনাকেও ভাজবে। কি দিয়ে ভাজেন আপনার যন্ত্রটা? কি মা, এটা কি বলে আপনাদের? খুন্তি না খন্তা? হ্যাঁ, চাশনি। চাশনি, চাশনি মানে যেটা দিয়ে ভাজা ভাজি নাড়ানাড়ি করে, চাশনি। এবার যেমন চাশনি দিয়ে পরের দেহে মাংস আপনি ভেজেছেন, মাছ ভেজেছেন, মা, একটি পাপের শাস্তি কেবল আপনাকেও ভাজা হবে। মা, এরপরে বাবুকে খাওয়াবেন ভেজে? বিচার আপনাদের। এটা বলে একটি পাপের শাস্তি। বাকি পাপগুলো আবার যদি কোনোদিন আসে, অথবা পাপের ভয়েও যদি আপনারা এগুলো খাওয়া বন্ধ করেন, আপনাদের পরম কল্যাণ সাধিত হবে। আর জীবনে যত প্রাণী খাবেন না, তত প্রাণী আপনাদেরকে আশীর্বাদ করবেন। এইটা বলে একটি পাপের শাস্তি। পাপী হলে নরক। 5000 বছর এভাবে ভিন্ন ভিন্ন নরকে আপনার শাস্তি হবে। নিদারুণ যন্ত্রণার মধ্য দিয়ে 5000 পূর্ণ হয়ে যাবে। আর কয়েক মিনিট আছে। 5000 পূর্ণ হয়ে গেলে এবার 4 জমদূত হিমাংশু বাবুকে নিয়ে এবার স্বর্গের পথে রওনা হবেন। হিমাংশু বাবু যদি পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাহি পরমঙ্কব, তিনি যদি পিতামাতার ভক্ত হন, উনার পিতৃপুরুষেরা উনাকে নিতে আসবেন। এবার যদি ওম নমঃ শিবায় 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 বাবা ভোলানাথের ভক্ত হন, তাহলে শিব ঠাকুরের অনুচরেরা, সেবকেরা নিতে আসবেন। যদি মা কালীর ভক্ত হন, তাহলে দেবী ধামের ভক্তরা নিতে আসবে আপনার। হ্যাঁ, কৈলাসের ভক্তরা নিতে আসবে। যে যার ভক্ত তাকে তারা নিতে আসবে। যমদূতেরা তাকে তাদের কাছে সমর্পণ করে দেবেন। এবার 5000 বছর ধরে হিমাংশু বাবু যে নরক যন্ত্রণা ভোগ করলো, যেই দেহে এই দেহটা নিয়ে যাবেন ওই স্বর্গের দেবদেবীরা বা হিমাংশু বাবু যারা আরাধনা করেছেন সেই লোকে। এবার সেই লোকে ডঙ্কা, নিশান, মৃদঙ্গ, ঢাক, ভেরি বাজিয়ে বাজিয়ে হরিধ্বনি না গুণকীর্তন করতে করতে, হিমাংশু বাবু গুণকীর্তন করতে করতে স্বাগতম স্বাগতম করে আপনাকে নিয়ে যাওয়া হবে স্বর্গের সিংহদ্বারে। সিংহদ্বারে নিয়ে গিয়ে এবার হিমাংশু বাবুকে স্বর্গীয় জলে স্নান করানো হবে। স্নান করাতে 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 যেই দেহে পাপ ভোগ করেছিল, শাস্তি ভোগ করেছিল, সেই দেহটা স্নান করাতে করাতে পুত পবিত্র হবে। স্নান করাতে করাতে হিমাংশু বাবুর বয়স হয়ে যাবে 18 বছর। স্বর্গেতে গেলে কত বয়স হবে এবার? 18 বছর। বৈকুণ্ঠে গেলে 15 বছর। স্বর্গে যাওয়ার সাথে সাথেই হিমাংশু বাবু স্নান করার পরে 18 বছর বয়স হবে। আর এই স্নান করে তার আরতি করা হবে। আরতি করে এবার স্বর্গে প্রবেশের অনুমতি দেওয়া হবে। বাবা, একটু কষ্ট করে আমার এখানে আসতে হবে। বাবা, হিমাংশু বাবুর স্বর্গযাত্রা কি? হিমাংশু বাবুর নরক যন্ত্রণা ভোগ শেষ কি? এবার স্বর্গের দেবদেবীরা হিমাংশু বাবুর বলে একখানা সুশোভিত মালা পরিয়ে দেবেন। এখানে আসুন। এই মালাটা স্বর্গরাজ্যে যত বছর থাকবেন, 10,000 বছর ধরে হিমাংশু বাবুর গলে এই মালাটা স্বর্গীয় সুগন্ধি প্রদান করবে এবং 10,000 বছর ধরে এই মালাটা কোনদিন শুকাবে না। মালাটা বাবুকে পরিয়ে দেওয়া হবে। হরে কৃষ্ণ। এটা নিয়ে যাবেন বাড়িতে, আপনি গিয়ে বধূমাতাকে পড়ায় দেবেন। জয় হিমাংশু বাবু কি? হরি বল, হরি বল, হরি বল। এবার
কিন্তু এখানে একটা ছোট্ট কথা বলে রাখি, স্বর্গের দেবদেবীরা যেই কালে হিমাংশু বাবুর গলায় মালা পরিয়ে দিয়ে স্বর্গের নরক যন্ত্রণা ভোগ ভুলিয়ে দেবেন, স্বর্গ প্রশান্তি লাভ করবে। কিন্তু একটি কথা আছে বাবু, হিমাংশু বাবু আপনি 10,000 বছর এই স্বর্গেতে আনন্দে বিহার করবেন, ঘুরে বেড়াবেন, কিন্তু একটা দুঃখজনক সংবাদ আপনার জন্য পরিবেশন করা হবে যে 10,000 বছর ধরে গলের মালা কিচ্ছু হবে না, কিন্তু যেদিন 10,000 বছর পূর্ণ হয়ে আপনার পুণ্য যেদিন শূন্য হবে, ভগবত গীতা বলা হয়েছে 7ম বা 9ম অধ্যায়, তেতং ভুক্ত স্বর্গলোকম বিশালং ক্ষীণে পুণ্যে মর্তলোকম বিশন্তি। ওই 10,000 বছর পুণ্য ভোগ স্বর্গেতে যখন শেষ হয়ে যাবে, যেই দিন শেষ হবে সেই দিন এই মালাটি বাবার গলা থেকে ছিঁড়ে পড়ে যাবে, শুকিয়ে যাবে, এবং ওই দিন স্বর্গেতে হিমাংশু বাবু মারা যাবে। এবার হিমাংশু বাবু কয়বার মরলেন? কয়বার মরলেন হিমাংশু বাবু? সিঙ্গার বিলে একবার মরলেন, নরকে গিয়ে শাস্তি ভোগ করলেন, স্বর্গে গিয়ে সুখ ভোগ করলেন, 10,000 বছর পর স্বর্গেতেও মরলেন। এবার মরবার কি হবে? আবার হিমাংশু বাবু আবার এই মর্তলোকে আসবেন, ক্ষীণে পুণ্যে মর্তলোকম, ব্যাক ইন দিস ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড এগেইন এন্ড এগেইন। আবার এই মর্তলোকে আসতে হবে। 10,000 কেন, 1 কোটি বছর যদি স্বর্গে কেউ থাকে তবু ব্রহ্ম ভুবন লোকা। হে অর্জুন, জগতে ঘোষণা দাও আমার ভক্ত ছাড়া সবাইকে বারবার এই পৃথিবীতেই আসতে হবে। 10,000 কেন, 1 লক্ষ বছর, 1 কোটি বছর থাকলেও হিমাংশু বাবুকে আবার এই পৃথিবীতে আসতে হবে। এবার কিন্তু হিমাংশু বাবু কি জন্ম লাভ করবেন কোন নিশ্চয়তা নেই। হিমাংশু বাবু মন, বুদ্ধি, অহংকার, জীবাত্মা, পরমাত্মা এই 5টি উপাদান নিয়ে এই জগতে আসবেন। এসে যদি তিনি যেই জগতে বায়ুতাড়িত অবস্থায় পতিত হন আর যদি ঘাস হয়ে জন্মান, ভগবত গীতার 1ম অধ্যায় থেকে 6ষ্ঠ অধ্যায় পড়ে দেখবেন কিভাবে এই জগতে আসবেন। তার বর্ণনা পদ্ম পুরাণে বর্ণনা রয়েছে। আপনার এই জীবাত্মা কি করে জগতে পতিত হবেন, বায়ু তাড়িত হয়ে ঝড়ের লাগাতে নিচে পড়ে যাবেন। আপনি পরে যদি ঘাস হয়ে জন্মান, এবার ছাগলে খাবে, যদি ছাগলে খায় এই জন্মে আপনার পিতামাতা ছাগল আর ছাগল। গরু খেলে গরু গর্ভে আপনি বাছুর হয়ে জন্মাবেন। যদি ছাগল হয়ে জন্মান বাবা, জীবন্ত আপনার গলা কেটে চামড়া ছেড়ে আপনাকে টুকরা টুকরা করে খেয়ে ফেলা হবে। গরু হয়ে জন্মিয়েছেন, নিদারুণ যন্ত্রণার মধ্যে কষ্ট করে কাটাতে হবে বাবা। ক্ষুধা তৃষ্ণা লাগলেও জল চাইতে পারবেন না, মশার কামড় খেয়ে পায়খানাতে ঘুমাতে হবে, প্রসাবের মধ্যে থাকতে হবে। জলে পড়েছেন, বঙ্গোপসাগরে, আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছেন বায়ু তাড়িত হয়ে। কুমিরের পেটে ঢুকেছেন, সেই জন্মে আপনার কুমির পিতামাতা। জলস্থির পেটে ঢুকেছেন, আপনার সেই জন্মে পিতামাতা জলস্থির। পদ্ম পুরাণের উত্তরখণ্ডে বর্ণনা। আপনার এরকম 84 লক্ষ প্রজাতি জন্মগ্রহণ করতে হবে। নিদারুণ জলজ, স্থলজ, খেচর, ভূচর, নিশাচর, উভচর, সরীসৃপ, কীট পতঙ্গাতি, কুকুর, শিয়াল, বাঘ, ভালু, হরিণ, যত খেচর ভূচর আছে, আরশোলা, টিকটিকি, বাদুড়, তেলাপোকা। মাগো, আমার যদি ইউটিউবে বক্তৃতা শোনেন, নাম সার্চ দিলে অনেক অসংখ্য বক্তৃতা শুনতে পাবেন। জিতেন্দ্র দাস সার্চ দেবেন ইউটিউবে, অনেক বক্তৃতা পাবেন। মাগো, এখানে কার কার মাথায় উকুন আছে একটু হাত তুলে দেখি। উকুন 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 আছে কারো মাথায়? নাই? যাক, ভালো। 84 লক্ষ প্রজাতি পরিভ্রমণকালে উকুন হয়ে জন্মাতে হবে। মশা আছে তো আপনাদের এলাকা? বাবা, মশা হয়ে জন্মিয়েছেন, জীবনের পরমায়ু কতটুকু? আর কাউকে যদি কামড়াতে যান, 1 থাপ্পড়ে মেরে শেষ। এভাবে নিদারুণ যন্ত্রণার মধ্যে হিমাংশু বাবু স্বর্গ ভোগের পর এত হাজার লক্ষ জনি প্রজাতি ঘুরে বেড়াতে হবে। তারপর যদি সৌভাগ্য থাকে, বহু নামে জন্ম নামন্তে মনুষ্য কুলে জন্ম হবে। এবার যখন মনুষ্য কুলে জন্মগ্রহণ করেছেন, আর সময় ক্ষেপণ করবেন না বাবা। বক্তৃতার আয়ু শেষ হয়ে গেছে, 4 মিনিট 56 বাজে। এবার স্বর্গ ভোগের পর এখানে আসবে। যদি স্বর্গ ভোগ কালে আপনি ওখানে বৈষ্ণবেরা যাবে মাঝে মাঝে স্বর্গ প্রদক্ষিণ করতে, ঘুরতে। ওই বৈষ্ণব দেবর্ষী নারদদের দেখে স্বর্গেতে যদি হিমাংশু বাবু পঞ্চাগ্নি বিদ্যার দ্বারা রাধা গোবিন্দের আরাধনা করতে পারেন, তবে 5,000 বছর নরক ভোগ করতে আসতে হবে না। যদি আগে স্বর্গ ভোগের বাসনা করেন, তাহলে স্বর্গেতে রাধা গোবিন্দের আরাধনা করে আবার তিনি বৈকুণ্ঠে চলে যেতে পারবেন।
এইটা আরেকটা সৌভাগ্য, যদি স্বর্গে থেকে গোবিন্দকে ডাকতে পারেন। এই জগতে কষ্ট করে থেকেও গোবিন্দকে ডাকছেন না, আর স্বর্গের যে সুখ, কথায় বলে সুখে থাকলে ভূতে কি গায়, ওই সময় কি আর ভগবানের কথা মনে পড়বে? সেই জন্য এখানে থেকে ভগবানকে ডাকুন, আর এখানে থেকেই যদি ভগবানকে ডাকেন, ওই যে বললাম বয়স হবে 15 বছর, দাড়ি গোপ গজাবে না, নিত্যানন্দ চিদানন্দ দিব্য ধাম গোলক বৃন্দাবনে ফিরে যেতে পারবেন। আর তার জন্য গোলক বৃন্দাবনে ফিরে যাওয়ার জন্য আপনাকে 4টি কাজ করতে হবে। এই 4 মিনিটে 4টি কথা বলে শেষ করে দিই। এক, ধর্মরাজ যম বলেছেন, হে দূতগণ, যাদের বলে তুলসীর মালা নেই, কেবল 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 তাদেরকে আমার জমপুরীতে নিয়ে আসবে। সাবধান, যাদের বলে তুলসীর মালা আছে তাদেরকে জ্বলন্ত আগুনের নিয়ে পরিত্যাগ করবে। মরবার পরে আপনি যদি শিবের ভক্ত হন বাবা, শিব ঠাকুর বিচার করবে না। আপনি মায়ের ভক্ত, বাবার ভক্ত, মা বাবা বিচার করবে না। আপনি কালী মায়ের ভক্ত, আমরা যেমন কৃষ্ণ ভক্ত, মরবার পরে কৃষ্ণ বিচার করবে না। মরবার পরে জগতের সমস্ত মানুষের বিচার করবে কে? ধর্মরাজ যম, যিনি 12 জন বৈষ্ণবের একজন। এইবার সেই যিনি বিচারক, তিনি বলেছেন আপনি শিবের ভক্ত হলে শিব বিচার করবে না, কৃষ্ণ ভক্ত হলে কৃষ্ণ বিচার করবে না। তবে কৃষ্ণ ভক্ত হলে স্বয়ং ধর্মরাজ যম বলেই দিয়েছেন যে যারা কৃষ্ণ ভক্ত তাদেরকে আমার এখানে তোমরা নিয়ে আসবে না। বিশেষ করে যারা এই 4টি কাজ করে, 3টি কাজ করে। কি কি কাজ? সেটি যুধিষ্ঠির মহারাজ ভাগবতে পরীক্ষিত মহারাজও বলেছেন, যা ধর্মরাজ যমের অনুমোদিত, যে যাদের গলায় তুলসীর মালা নেই কেবল তাদেরকে আমার এখানে নিয়ে আসবে। যাদের গলায় তুলসীর মালা আছে, যারা তুলসী দেবী মন্দিরে পূজা করে বা বেদিতে পূজা করে, তাদের বাড়ির উপর দিয়ে যাবে না, তাদের ছায়া ডিঙ্গাবে না। অতএব বাবা, আপনাদের বলে 1 নম্বর 4টা কাজ। যদি ভগবানের রাজ্যে বৈকুণ্ঠে যাওয়ার জন্য যদি 15 বছর বয়স প্রাপ্ত হয়ে ভগবানের আলোয় যান, স্বর্গেতে গেলেও মরতে হবে, নরকে গেলে শাস্তি পেতে হবে, মর্তলোকে আসলে 84 লক্ষ প্রজাতি পেতে হবে। অতএব আমরা আপনাদের এমন রাজ্যের খবর দিচ্ছি, সেই রাজ্যে যাওয়ার জন্য যদি 10টা ধাপ থাকে, তাই 4টা ধাপ। প্রথম, 1, গলে মালা পড়ুন। তুলসীর হার যে পরে নাচার, জমালে তার বাস, সেই সে অধমে প্রহারিবে যবে রৌরবে কৃমিতে খাবে তাই। এবার 1 নম্বর, গলে তুলসীর মালা পড়ুন। নিজেদের হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য গলে তুলসীর মালা পড়ুন। এখন চেহারা দেখে বোঝা যায় না, নাম জিজ্ঞাসা করে বোঝা যায় না। বাবা রাস্তায় চললে আপনার তো গলে মালা নেই, এখন হিন্দু না মুসলমান না বৌদ্ধ না খ্রিস্টান, আপনাকে আমি সেলুট দেবো, আসসালামু আলাইকুম দেবো, নাকি হরে কৃষ্ণ বা জয় নিতাই গৌর হরি বল বলবো? কোনটা বলবো? চেহারা দেখে তো বোঝা যায় না। সেই জন্য হিন্দু বলে আপনি যেই মত পথে হন, আপনি যে হিন্দু এটার পরিচয় কি? সেই জন্য দয়া করে বলে তুলসীর মালা পড়ুন। কিছু বলবেন? 10 মিনিট চাইতেছেন। 10 মিনিট আলোচনা করার জন্য আরো 10 মিনিট বলবো। ও দেখেন যে এমনিতে হয়ে যাবে, ক্ষমা করবেন। 12টাতে বেজেই গেছে। এবার আপনাদের 14টা বাজানো জাস্ট 12টা শেষ, আমার সময় ঘুরিয়ে গেছে। এবার আমার আয়ু শেষ ভাগবত পাঠে। হরে কৃষ্ণ বাবা, অন্তত মুক্ত করি আপনাদের। মুক্ত করতে না পারো অবস্থা, উপায়টা বলে দিই। দয়া করে প্রসাদ না নিয়ে যাবেন না, আর আশীর্বাদ করবেন। যদি আবার আসি সেদিন মজার মজার কথা হবে। আমি কাঁদাতেও পারবো, হাসাতেও পারবো। আর কিন্তু আজকে আর কোনোটাই হলো না বাবা। মাগো, যতটুকু বললাম এই আপনাদের আশীর্বাদ। এবার এই 4টা কথা বলে শেষ করে দিই। 10 মিনিট সময় বাড়িয়ে দেওয়া হয়েছে, আমার জীবনের পরমায়ু আরেকটু বেড়ে গেল। 1 নম্বর, গলে মালা পড়তে হবে হিন্দু বলে পরিচয় দেওয়ার জন্য। কেননা আজকাল নাম শুনে বোঝা যায় না। ওই আমার বক্তৃতাতে আছে এমন এমন নাম রাখছে, সেন্টু, মন্টু, ঝন্টু, নামটু, বল্টু। কি করে বলছেন আল্লাহ লোকটা ভগবান লোক? ইন্ডিয়ায় ডজন ডজন প্রোগ্রাম করে আসলাম, করোনার আগেও গিয়েছিলাম, আবার শেষ হলে যাবো। দুটো বাচ্চাকে জিজ্ঞাসা করছি, একটা জিজ্ঞাসা করছি বাবা তোমার নাম কি? বলে আমার নাম আপেল। ও ছোট ভাই সাথে এসেছে, বললাম যে ওটার নাম কি? বলছে ওর নাম আঙ্গুর। আর সবাই শুনে হাসতে হাসতে শেষ। আমি শেষ পর্যন্ত বললাম যে বাবা তোমার বাড়িতে গিয়ে বাবা মাকে বলবা যে প্রভু বলেছে আমাদের তোমাদের আর সারা জীবন ফলের দোকানে যেতে হবে না, বাড়িতে আঙ্গুর আপেলের গাছ লাগিয়ে দিয়েছে। আচ্ছা নাম যদি হয় আঙ্গুর আপেল, তো বলুন তো বাবা ও কি বুঝবো কোন ধর্মের মানুষ? দেখো নাম শুনে তো বোঝা যায় না। এমন এমন নাচছে ডায়াস, পিয়াস, টনি, ব্লেয়ার, এই নামের বাহার। আর যদি আপনার দিনাজপুরে যান, আমার ওই বোকার দেশে, দিনাজপুরের লোক সবগুলো অধিকাংশই বোকা, কিন্তু সহজ সরল।
এদের নাম হলে বাবা মঙ্গলবারে হলে মঙ্গলু, বুধবারে হলে বুধালু, সোমবারে হলে সোমালু, আষাঢ় মাসে হলে আষাঢ়ু, বৈশাখ মাসে হলে বৈশাখ অথবা বৈশাখী আষাঢ়ি। আর যদি চৈত্র মাসে হয় নাম রাখবে ছেলের নাম, মেয়ের নাম রাখবে চৈতি, আর ছেলের নাম রাখবে ও বাবা চৈতু রে, বাবা চৈতু। এই হচ্ছে নামের বাহার। তো যাকে গলে মালা করবেন। মালা গত রাতে শেষ হয়ে গেছে, যশোরে ছিলাম, যশোর থেকে আপনাদের এখানে এসেছি। মালা অনেকগুলো ছিল, কয়েক ডজন মালা ওখানে চলে গেছে। আপনারা আশেপাশে কোনো ভক্তের দিয়ে ভক্তের কাছে মালা থাকলে আমাদের মন্দিরগুলো আপনি খুঁজে নেবেন। মালা আপনি যেই মতো পথে রহুন বাবা, বিচার তো করবে ধর্মরাজ, অন্তত বলতে পারবেন। অন্তত বলে যদি তুলসীর মালা করেন দুটো কাজ হবে। আপনি পাপি পাপ করুন, অনাচার করুন, বেবিচার করুন, 2 নাম্বারই করুন, 14 নাম্বারই করুন, অন্তত বলে মালা খান করুন। আমাদের মতো পড়তে যদি টাইট করে, হিমাংশু বাবু সব মায়ের যদি মাগুলো নাম আছে আছে, যদি টাইট করে পড়তে লজ্জা শরম লাগে, ধোলা করে পড়বে। 2 পেস মনে রাখবেন, 1 পেস মালা পরা যাবে না, এক হাতে এরকম করে প্রণাম দেওয়া যাবে না, এরকম করে দিতে হবে। এক বস্ত্রে গোবিন্দের পূজা করা যাবে না, গল বস্ত্র রাখতে হবে। অতএব একের অধিক মালা করতে পারবেন, অন্তত মালাটা করুন। ঠিক আছে, তাহলে দুটো কাজ আবার উপকার হবে। কি? এক, যদি গলে মালা করেন, যেভাবেই মরুন, দুর্ঘটনায় পড়ে মরুন, সাপে কামড়ে মরুন, বাঘে পেটেই ঢুকুন, আর পাপেই করুন, অন্তত নরকে যেতে হবে না, হবে না, হবে না। এইটা কোন টিকিধারী বৈরাগীর কথা নয়, এইটা ইস্কনের সাধুদের কথা নয়। মরবার পরে যিনি বিচার করবেন তিনি বলে দিয়েছেন। ওদেরকে আমার এখানে নিয়ে আসবে না। আর বললেন জন্তু তখন যে ওরা যদি বেবিচার পাপাচারি করে, অনেক সাধু বাবা আছে না, বন্ড বাবা, বলে মালাও করেছে, 2 নাম্বারই করছে, বলে মালাও করেছে, চায় রোটি লেগে ঢক 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 চাও খাচ্ছে, হ্যাঁ হরিচরণ পূজা করছে, আবার বাড়ি থেকে মুরগি চরণ সেবা করছে, বলে মালাও করেছে। এদের কি গতি হবে? ধর্মরাজ জম বললেন ওরা এইরকম করতেছে। ওই ভগবত গীতা 7ম অধ্যায়ে ভগবান বলেছে বহু নাম জন্ম নামতে, আজকে মালা করেছে, আবার সাধু সঙ্গ করছে, বাড়িতে গিয়ে আবার ওই যে বললাম মুরগি চরণে সেবা করছে, আবার সাধু সঙ্গ করছে, আবার মালা করছে। এইভাবে এ জন্মে পরজন্মে না, কোটি জন্ম পরে হলেও হে তখন জেনে রাখো, যাদের বলে তুলসী মালা আছে, এ জন্মে নয় পরজন্মে, কোটি জন্ম পরে হলেও ওই তুলসী দেবীর কৃপাতেই তারা একদিন কৃষ্ণ ভক্ত হয়ে যাবে। আর যেহেতু ওরা এখনই মালা পড়েছে, এখন যদি কৃষ্ণ ভক্ত নাও হয়, ওই তুলসী দেবী তাদের ভক্ত তৈরি করে ফেলবেন। এই জন্য ওদেরকে তোমরা আমার কাছে নিয়ে আসবে না। তাহলে একটা অন্তত উপকার হবে, যে নরকে যেটা হবে না। আরেকটা মহান উপকার হবে, সেইটা হচ্ছে যদি গলে তুলসী মালা পড়েন, মরবার পরে পর জন্মে অন্য কোন প্রজাতিতে আপনাকে জন্ম দেবে না, আপনি আবার মনুষ্য কুলে জন্মগ্রহণের সুযোগ পাবেন। এবার 2 নম্বর। 1 নম্বর গেল এটা ভগবানের ধাপে যাওয়ার প্রথম সার্টিফিকেট। এবার দ্বিতীয় সার্টিফিকেট একাদশী। একাদশী যারা করেন তাদের জন্য একটা কথা বলি, একাদশী করতে করতে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন, কৃষ্ণ পদে প্রেম ভক্তি জাগবে। একাদশী পালন করার মধ্য দিয়ে যদি বিদায় নেন, পরজন্মে আবার মনুষ্য কুলে জন্মগ্রহণের সুযোগ পাবেন একাদশীর কৃপায়। এবার একাদশী যারা করেন না তাদের 3টা ক্ষতি হবে। 1, জীবনে অনেক ভালো মানুষ, আপনি অনেক ভালো কাজ করেছেন, কিন্তু এই যে ভালো কাজে যে পুণ্য, 12 মাসে 13 পার্বণে যে পূজার পুণ্য, এই পুণ্য একাদশী পালন না করলে হয়ে যাবে শূন্য। সেই জন্য 1 নম্বর একাদশী করবেন, যদি না করেন তাহলে পুণ্য হবে শূন্য। 2 নম্বর, যদি একাদশী না করেন তাহলে পাপ, মহাপাপ, অতি পাপে লিপ্ত হবে, সর্বপাপী। 3 নম্বর ক্ষতি হবে, যদি আপনারা একাদশী না করেন, পরজন্মে মনুষ্য কুলে আর জন্মগ্রহণের সুযোগ পাবেন না। এই জন্য পঞ্চপাণ্ডবেরা যারা ভগবানের সঙ্গে খেয়েছেন, ভগবানের সঙ্গে ঘুমিয়েছেন, ভগবানের সঙ্গে হাঁটাহাঁটি চলাফেরা করেছেন, তাদের পঞ্চপাণ্ডবদেরও ভীম করতে পারতো না, শেষে ভীমকেও একাদশী করতে হয়েছে। সুতরাং 8 বছর বয়স হলে ছেলে হোক মেয়ে হোক, সধবা হোক বিধবা হোক, বিবাহিত হোক অবিবাহিত হোক, সবাইকে একাদশী ব্রত করতেই হবে। এই গেল 2 নম্বর। যদি না করেন মনুষ্য কুলে জন্ম হবে না। এই বিপদ মনুষ্য কুলে জন্মগ্রহণ করে খালি 2 পায়ে দৌড়াচ্ছেন বাবা, সাধুদের কথা শুনছেন না, মালা করছেন না, একাদশী করছেন না, পর জন্মে এই 2খানা পা দিয়ে এই জন্মে দৌড়াচ্ছেন, পর জন্মে আরো 2খানা পা বোনাস পেয়ে যাবে, তখন 4 পায়ে দৌড়াবে। খালি 4 পা, টাকরার পায়খানা ঠ্যাং বাবা, 10 খান ঠ্যাং পাবেন।
আরেকটা পোকা আছে, এরকম টোকা দিলেই গোল চাকার মতো হয়ে যায়। কি এদিকে নাম বলে কি? কেরা। ঠ্যাং কয়খানা হিসাব করেছেন? এতগুলা ঠ্যাং হয়ে জন্মাবে, তখন দৌড়ান দিই। আর নাইলে শামুক হয়ে জন্মিয়েছেন, খালি ওখানেই থাকবেন, ওখানেই থাকবেন, দৌড়াতে পারবেন। এইভাবে বিভিন্ন প্রজাতিটা আমাদের পরিবার। এবার 3 নম্বর 4 নম্বর বলি শেষ। 3 নম্বর কি? তাহলে 1 নম্বর ঘরে মালা, 2 নম্বর একাদশী। আর একাদশী কি করে পালন করতে হবে? যাবতীয় ফলমূল খেতে পারবেন, দুধ খেতে পারবেন, বাদাম খেতে পারবেন, মিষ্টি আলু, গোল আলু, টমেটো, ঢেঁড়স, পেঁপে তরকারি রান্না করে খেতে পারবেন, ফুলকপি খেতে পারবেন। মনে রাখবেন সরিষার তেলে, তিলের তেল খাওয়া যাবে না। বাদাম তেল, সূর্যমুখী তেল, সামর্থ্য থাকলে ঘি দিয়ে রান্না করে খাবেন। যেগুলা নির্জলা একাদশী আছে পারলে উত্তম, যদি না পারেন তবে পায়েস রান্না করে খাবেন, ফলমূল খাবেন, দুধ খাবেন, বাদাম খাবেন। তাহলে পায়েস খাবেন, মিষ্টি আলু সিদ্ধ করে দুধ চিনি দিয়ে পায়েস, গোল আলু সিদ্ধ করে দুধ চিনি দিয়ে পায়েস, অথবা পেঁপে সিদ্ধ করে দুধ চিনি দিয়ে পায়েস। না খেয়ে যদি উপবাস না করতে পারেন, পায়েস রান্না করে জম্মের খাওয়া খেয়ে নেবেন। যদি মরতে হয় অন্তত একাদশী করেই, খেয়ে খেয়ে একাদশী পালন করুন, মরুন তবু একাদশী করুন, একাদশী না করে মরবেন না। হ্যাঁ, এবার 3 নম্বর গেল এটা। 1 নম্বর মালা, 2 নম্বর একাদশী, 3 নম্বর এই কলিযুগের যুগ ধর্ম। নাম জপ করুন, শিব জপ করেন, শিব জপ করেন, আমরা জপ করি তুলসী মালায়, কেউ কাঠের মালায়, কাঠের মালায়। শিব ঠাকুর জপ করেন পদ্ম বীজের মালায়। মহালক্ষ্মী নারায়ণের পাশে সেবা করছে, তিনি জপ করেন স্বর্ণ গুটিকায়। এটা কেবল টিকিধারী বৈরাগীরাই জপ করে, ইস্কনে সাধুরা না। ও বাবা বলে না তো জপ করে, দেবর্ষী নারদ জপ করে, মহালক্ষ্মীও জপ করে। তাই আপনারা জপ করবেন, এটা হবে 3 নম্বর কাজ। যারা জপ করে তাদের কাছে শিখিয়ে নেবেন। হ্যাঁ, 3 নম্বর। 4 নম্বর কাজ হবে ভগবত গীতার 3য় অধ্যায়ে 12 এবং 13 নম্বর শ্লোকের আদেশ পালন করা। এটা তো 12-13তে আছে। এই আদেশটি বেদেতে আছে, ভাগবতে আছে, পুরাণে আছে, সংহিতায় আছে। যে 12 নম্বর শ্লোকে, 3য় অধ্যায় 12 নম্বর শ্লোকে ভগবান বলেন, হে অর্জুন, যারা যজ্ঞের অবশিষ্ট অথবা আমাকে উৎসর্গ করে যারা নিজেরা খায় না, মাগু রান্না করেন তো আপনি বাবুর জন্য, আপনার ছেলে মেয়ে, সন্তান, আত্মীয় পরিজনের জন্য, বলছে যারা নিজেরা রান্না করে নিজেরাই খায়, এরা ইস্তেমায় এবস। 3য় অধ্যায় 12 নম্বর শ্লোকের শেষের লাইনটিতে বলা হলো এরা চোরের দল। আচ্ছা মাগো, আমার বাপটা যদি চোর হয়, মাটা কি হবে? আমার ও মা, বাপটা চোর, মাগুলো কি হবে? এ মা, ও মা, চূর্ণিমায়ের দল। এটা আমার কথা না মাগো, আপনাদের ঘরে গীতা দেখবেন 3য় অধ্যায় শ্লোকটা মনে রাখুন। 3য় অধ্যায় 12 নম্বর শ্লোকে বলা আছে চোরের দল, চোর চূর্ণির দল। 13 নম্বর শ্লোকে পরে বলা হলো, ওরে বাছা অর্জুন, এরা শুধু চোর চোরে চূর্ণির দল নয়, এরা প্রতি গ্রাসে গ্রাসে ভুঞ্জতে তে তভং পাপা, প্রতি গ্রাসে গ্রাসে তাপই খায়, তাপই খায়, তাপই খায়। হ্যাঁ, সেই জন্য 4 নম্বর কাজটা হবে ধীরে ধীরে আপনারা যারা পান সুপারি খান, নেশা খান, মাছ মাংস খান, ধীরে ধীরে বাদ দিন বাবা। আর বাদ দিতে আবার চোখের ভোল্টেজ, চোখের ব্যাটারি ইউজ করবেন না। হ্যাঁ, অনেক বাবা দেখেছি দাঁত একটাও নাই, তাও বড়ির পাখার মাংস মারি দিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। ওরে বাবা, কি আনন্দ, কি আনন্দ, তাও সাপ যায় না। এতটা গোড়ায় নিয়ে যাবেন না বয়সটা। হ্যাঁ, তাই এখন থেকে চেষ্টা করুন। তাই 4টা বিষয় বোঝা গেল। 1 নম্বর বলে মারা, 2 নম্বর একাদশী, 3 নম্বর কৃষ্ণ নাম জপ, 4 নম্বর, 3টাই যারা করেন তাদের 4 নম্বর কাজ হবে ভগবানকে নিবেদন করে প্রসাদ ভোজন করা। জয় মহাপ্রসাদ কি। এইবার বিদায় বল। 10 মিনিট হলো? হ্যাঁ, 10 মিনিট। 10 মিনিট হয়েছে। এবার আর 10 মিনিট লাগবে না, 3 মিনিটের একটা গল্প শুনুন। এইবার এতক্ষণ ধরে যে বক 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 করলাম, আগামীকালকে আমার 2 জন গুরু ভাই আসবে। এই যে চন্দ্রভানু এবং সুভদ গৌরাঙ্গ, এরা 2 জন গুরু ভাই আমার। এদের ব্যক্তিগত ভাবে আমি চিনি না, এদের দেখলে চিনি। ওনারা আমাকে নামও চিনবেন, আবার এই বকবকও জানেন। আমি চেহারা দেখলে চিনবো, ওরা তো জুনিয়র ছেলে পেলে, যদি আমাকে বয়সও হয় তবু এই রাজ্যে আমার ছোট গুরু ভাইরা। হ্যাঁ, ওদের কাছ থেকে শুনবেন, ওরা হয়তো ওদের মতো করে বলবে, আমার মতো করে বলবে না। সবার তো আলাদা আলাদা আঙ্গিক রয়েছে। ওরা যদি ভুল করে, আমি তাদের জন্য আমি ঈশ্বরটা অ্যাডভান্স ক্ষমা চেয়ে যাচ্ছি। হয়তো আমার মতো তারা বলতে পারবে না, তারা যদি বলতে পারে তো আপনারা আশীর্বাদ করবেন যাতে করে ওরা ভালো করে বলতে পারে। এবার বিদায়ের গল্প শুনুন মাগো। এতক্ষণ তো অনেক কিছু শুনলেন, চক্রবর্তী বাবার কাছে শুনলেন, আমার কাছে শুনলেন। এবার এতগুলা যা শুনলেন এগুলা এখানে রেখে দেন, অসুবিধা নেই। 4টা জিনিস বলেছি যে শেষে 4টা, এই 4টা জিনিস কেবল বাড়িতে নিয়ে যান। আর এবার এই 4টা জিনিস বাড়িতে নিয়ে গিয়েও যদি একটা পালন না করেন,
তাইলে কিন্তু মন্দ বাবা। তাই কমিটির ভক্তরা যে এত সুন্দর, এত হাই ফাই, একেবারে ওয়াইফাই আয়োজন করে দিয়েছে, সুন্দর একটা ব্যবস্থা করে দিয়েছে। এই ব্যবস্থাও কি হবে, কোনো লাভ হবে না। ওই যে এত দূর থেকে আমাকে প্রদীপ বাবু ডেকে পাঠিয়েছেন, প্রদীপ বাবু কি চিন্তা করছেন, এত আনন্দের বাসরে শোক কেন আপনার? ব্যবসা বাণিজ্যের কথা কি হয়েছে জানে ভগবান জানে। তো যাকে এবার বিদায়ের গল্পটা হবে। এবার 4টা তো বললাম, ও মা ওই 4টা যদি মা একটা না করেন আপনাদের দশা হবে কিন্তু এই মূর্খ বাবাজির মতো। বাড়িতে গুরুদেব এসেছে, শিষ্য এবার ঠাকুরের ঘরে পূজায় ঢুকেছে, পূজা করছে, ঘন্টা পিঠে পূজা করতে করতে গুরুদেব কিন্তু বারান্দায় বসা। বাড়িতে গুরুদেব এসেছে, গুরুদেব বারান্দায় বসা, এ তো পূজা করতে করতে গুরুদেবকে একটা প্রশ্ন জেগেছে মনে করতে বলে, গুরুদেব এই যে এখন ঠাকুরের পূজা করছি, এই পূজা করতে যদি আমি অপবিত্র হয়ে যাই, স্নান করে পবিত্র হয়ে ঠাকুরের ঘরে এখন ঘন্টা পিঠে পূজা করছ, আবার অপবিত্র কি করে হবে? গুরুদেব হ্যাঁ যদি এই ঠাকুরের পূজা করতে করতে আমি যদি বায়ু ত্যাগ করি, মানে যদি আমি পারি তাহলে অপবিত্র হবো না? হ্যাঁ ঠিক তো, অপবিত্র হবে। তাইলে পবিত্র হওয়ার কি উপায়? খুব সহজ উপায়। এটাকে কি বলেন আপনারা? আচরণ পাত্র কষাকষি আছে, হ্যাঁ এটাতে গঙ্গে চো যমুনে চো পবিত্র জল আছে, এই জলটা আছে বাবা। হ্যাঁ গুরুদেব এই জল মাথায় ছিটা দিবা, মন্ত্র বলবা, 3বার ছিটা দিবা, ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু, পবিত্র হয়ে যাবা। গুরুদেব বুঝলাম, এরপর যদি আমি আবার পাবি, আবার পাতা, ঠিক আছে আবার দিবা, আবার নিয়ে বলবো ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু। গুরুদেব তা না হয় বুঝলাম, এরপর যদি আমি আবার পাবি, আবার দিবা, আবার ওম শ্রী বিষ্ণু ওম শ্রী বিষ্ণু ওম শ্রী পবিত্র হবা। গুরুদেব তা না হয় বুঝলাম, এরপর যদি আমি আবার পাবি, রে মূর্খ তোমার তো ঠাকুর পূজায় মন নাই, শুধু বাবা পাতিসা। কত কষ্টে পালো ভাই তোমার বেটি বেটা, আর কৃষ্ণ ভজন করিতেই বাঁধে সব লেখা, সকল কাজে পাইতে সময়, গোবিন্দকে ডাকিবার সময় নাই। আশীর্বাদ করবেন যাতে করে আবারও আপনাদের মাঝে এসে আপনাদের চরণ ধুলি মাথায় নিয়ে নিজেকে ধন্য করতে পারি। আমি একটা ছোট্ট লেখক বাবা, আমার কয়েক ডজন গ্রন্থ লেখা হয়েছে, 11টা বই বের হয়েছে। এখানে আপনারা 5 আইটেমের কয়েকটা সেট আছে, চাইলে একটা করেও নিতে পারবেন অথবা একটা প্যাকেজ নিতে পারবেন। এটি গীতা বাক্যে মানবের ভ্রান্তি, গীতার নির্যাস রূপে এটা ব্যাখ্যা করা রয়েছে। জগতে 5000-এরও অধিক গীতা ব্যাখ্যা বাইরে হয়েছে, কিন্তু এতে অনেকে ভুল করেছেন। কারা ভুল করেছেন, কে ভুল করেছেন, কোন জায়গায় ভুল, যেটা আপনারা বুঝতে পারবেন না। এই গীতা বাক্যে মানবের ভ্রান্তি বইটাতে এটা গীতার নির্যাস রূপে রহস্য বর্ণনা করা হয়েছে। কারা ভুল করেছে তাদের উল্লেখ আছে। বইটার মূল্য মাত্র 70 টাকা। যারা বেদ চোখে দেখেন নাই, সনাতন ধর্মের বেদ প্রধান গ্রন্থ নামগুলাই শুধু জানেন, করেননি। বেদের উপরে আমি 3টি গ্রন্থ লিখেছি, দুটো হচ্ছে বেদই কৃষ্ণ কৃষ্ণই বেদ, আর এটি বেদ বাক্যে মানবের ভ্রান্তি, ঋক সাম যজু অথর্ব। বেদে কি রয়েছে? বেদের প্রতিজ্ঞা কেবল কহে কৃষ্ণকে। বেদে যে কৃষ্ণের মহিমা আছে, যারা বেদ পড়েননি, বেদ বিষয়ে জানেন না, নিয়ে যাবেন বাবা একটা বই, মূল্য মাত্র 200 টাকা। এইটা কালের কলহ। আমাদের হিন্দু মানুষের আপনারা যা জানেন তার অধিকাংশই বাবা ভুল জানেন। যেমন আপনাদের যদি কেউ প্রশ্ন করে অকালে দুর্গাপূজা কে করেছিল, কে তো দেবে বাবা? রাম। আজ জানুন, রামচন্দ্র অকালে দুর্গাপূজা করেনি। আপনারা সবাই জানেন রাবণ কাকে চুরি করেছিল? কি রে মা, কাকে চুরি করেছিল? আজ নতুন করে শুনুন, রাবণ সীতাকে চুরি করে না। আপনারা সবাই জানেন একটি প্রবাদ আছে, ঘর শত্রু বিভীষণ। আজ নতুন করে শুনুন, রামায়ণে ঘর শত্রু বিভীষণ এইরকম পরম বৈষ্ণব, তার চরিত্রে আমরা কলঙ্ক আরোপ করেছি, সেটাও ভুল। আমরা সবাই জানি যত জীব তত সে। এই যে সিদ্ধান্তগুলো আমরা জানি, এর প্রকৃত রহস্য কি। আবার এই যে আমরা যে বিবাহ, শ্রাদ্ধ, এমনকি অন্নপ্রাশন, সেগুলোও যে কথায় কথায় ভুল আছে, এই কালের কলহ বইটি তার প্রমাণ। এটারও মূল্য 200 টাকা। এটা জীবন্তরী। কেন বলে মালা করতে হবে, কেন একাদশী করতে হবে, দুর্গা পূজা, কালী পূজা, সরস্বতী পূজা, দোল যাত্রা, ঝুলন যাত্রা, কি কে গুরু, কাকে গুরু করা উচিত, এই জীবন্তরী চলার পথে বইটিতে লেখা আছে। এই গেল 4টা বই।
যে বইটা লেখার জন্য আমার 2018 সালে ফাঁসির দাবি করা হয়েছিল। আপনারা যারা মিডিয়া ইউজ করেন, যারা ইউটিউবে খবর দেখেন বা ইউটিউব চ্যানেল চালান এবং ফেসবুক ইউজ করেন, তারা আমার নামটা সার্চ দিয়ে অথবা আমার এই বইটির নাম সার্চ দিলেও দেখতে পাবেন কিভাবে আমার ঘরের অধপতিত বিপদগামী হিন্দু ভাইরা 2018 সালে ঢাকা প্রেস ক্লাবে মানববন্ধন করেছিলেন, সারা বাংলাদেশ আন্দোলন করেছিলেন, ঢাকায় টিভিতেও খবর দেওয়া হয়েছিল 2018 সালে। এই বইটির জন্য প্রায় 1.5 মাস ধরে আমাকে হুমকি ধামকি দেওয়া হয়েছিল, আমার গলা কেটে ফেলার কথা বলা হয়েছিল, আমাকে হত্যা করার ষড়যন্ত্র করা হয়েছিল। এবং এইভাবে 1.5 মাস পর আন্দোলনের মুখে ওরা নিজেরাই শান্ত হয়ে যায় এবং এই বইটি এই বাংলার হাজার হাজার মানুষের কাছে আছে। এমনকি সুপ্রিম কোর্ট থেকে একাধিক লয়ার আমাকে ফোন করেন যাদের কাছে আমার এই পুরো প্যাকেজ বই রয়েছে। এই বইগুলো যদি একবার করেন, দ্বিতীয়বার আপনি আর দুঃখে আমাকে ফোন করতে সাহস পাবেন না। কারণ এখানে যা বলা আছে, আপনারা এখানে তাদের অনেকেই অনুগামী আছেন। বাবা, বইটা দেখে নামটা শুনে রাগ করবেন না, আগে পড়ুন। সব গ্রন্থে আমার মোবাইল নাম্বার আছে বাবা, চাইলে দিনের যে কোনো সময় ফোন করতে। ভিখারি মানুষ আর আজকালকে সবাইকে মিস কল দেব যেন ওরা সবাই দিনে ফোন করে। ঠিক আছে। তাই 5টি বইয়ের মূল্য 800 টাকা। এইটি বই যেটির জন্য ফাঁসি চেয়েছিলেন, এটার মূল্য 130 টাকা। জীবন্তরী 200 টাকা, কালীর পর 200, বেদবাক্যে মানবের ভ্রান্তি 200, এটা 70। 5টা মিলে 800 টাকা। একটা প্যাকেজ নিলে আপনার লক্ষ লক্ষ টাকার বই পড়া হয়ে যাবে। এগুলো নোটবুক করে দেওয়া আছে। মহাভারত কিনতে 35,000 টাকা লাগবে, ভাগবত কিনতে আমাদের কাছে 10,000 টাকা লাগবে। সমস্ত হিন্দু মানুষেরা যেন অল্পেই সবকিছু জানতে পারে, তার জন্য আপনারা আশীর্বাদ করবেন। আমি সমস্ত বেদ বেদান্ত উপনিষদ আমার ঘরেই লক্ষ লক্ষ টাকার গ্রন্থ রয়েছে, আমার নিজের হাতে কেনা, যাতে করে আপনারা কয়েকশো টাকার মধ্যে আমাদের ধর্মের বিষয় জানতে পারেন। সেই জন্য আমি সমস্ত বৈদিক শাস্ত্রকে নোট করে দিচ্ছি, যাতে আপনারা অল্প আয়াসে ভ্যান চালকও যেতে করে এই বইগুলো কিনে কিছু জানতে পারেন। ঠিক আছে, এবার আপনারা কমিটির ভক্তরা যারা আছেন তারা প্রসাদ বিতরণ করুন। সবাই ভালো থাকবেন। জয় শ্রী প্রভুপাদ, জয় হোক আপনাদের সকলের। যদি আপনারা গ্রন্থ নিতে চান এখানে আসবেন। জয় জয় ভাগবতী অনুষ্ঠান কি